কি কইছে দেখো বাচ্চা বাচ্চা সরে পুটি পুটি একটা চিপস দে তো। লজ্জা লাগছে। চিপস কি? বল কিস দে। হ্যাঁ কি কি কিস দে তো। লজ্জা লাগছে। দাঁড়া একটু পিঠে আড়াল করি দাঁড়ালে দে দে দে। দাঁড়া কে দেখছে না তো? না 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 ওই দাদা ওরে আমার বেটা কি চাইবে তোর বেটেই চাইতে লিখছি বাচ্চা এই সরে কি করছি বাচ্চা তোর বেটাকে সামলা। তোর বেটিকে উস্কি দিয়েছিস আমার ভোটটা লেবার লাগে নাকি? আমি উস্কাই না, মুখ ভেঙে দেবো। ওরে মুখটা ভেঙে দেবো আমি। তারা ভোট পাই আমিও ভোট পাই, তোকে দেখিয়ে নেব রে। তোকে যদি নাড়া মাথা না করতে পারি বাচ্চা সরে কি মজা লাগছে কি সরে বাচ্চা কি মজা লাগছে রে, কি মজা লাগছে। যা কি মজা লাগছে রে, কি মজা লাগছে। সরিদা কোথায় সরব? সরিদা কোথায় সরব? তুই সরাই আমার কাছে। আমার ছেলে আমি শাসন করবো না, কর। তোর মতো বকুন ছেড়ে দেবো। বলো মা, আমা কি বলবো? ডাকো আমাকে বকুন বলছে। না না এ বকুন ছাড়লি কখন? এ লোকের গম খেয়ে বেড়াইছে। এই আমার বিটিকে বকুন বলবি না, বুঝেছিস? তোর ওইটাকে সাবধান কর, তোর ব্যাগটাকে সাবধান কর, মুখ ভেঙে দেবো একেবারে। এই আমাকে বকুন বলছিস? তোর এই রেটাকে মোটা রশি দিয়ে বেঁধে না। কি? ওরে তোর এই রে আমার এই যে ভালো করে বেঁধে রেখে দে, নাহলে অবস্থা খারাপ করে দেবো। বাবু বাবু বাবা বাবু বাবারে বাবারে আমি রে রে তুমি তো তুই যদি এই হয় তাহলে আমি তো মোষ। না নমিতার মেয়া নমিতা মানে আমি রে রে এই যে বলছে এই যে আমি রে লে যাই বলেছে এই যে বেজে মেজে দিয়েছে যেই লে এই যে বলেছে এই যে এই যে হারামজাদা এই যে আমাকে যেই বলেছে এই যে আর নমিতা ধামা পাছাতে মেরেছে একবারে এই যে বলবি না, বেশ করবো বলবো রে। তোর বিটিকে ছেড়ে দিয়েছিস, দিয়ে মস্তানি করছিস। তুই তো এনে ছেড়ে দিয়েছিস। একদম মস্তানি কর। আমাকে বলবি না বক্কর। হ্যাঁ আমার যেখানে মনে সেখানে যাব। শোন, সবার ফসল কারু আলু পটল বেগুন যা থাকবে সব তুলে এনে মুচুরে খেয়ে নেবো। তোর এনেটাকে ভালো করে মুচুরে খাইয়ে নেবি? হ্যাঁ খেয়ে নেবে। আমার এই যে যেখানে সেখানে চড়া মেরে দিয়ে চলে আসবে। তাই নাকি? নমিতা কি বলছিস? ঢপ্প পুরি থুথুরি ঢুকবো বুড়ি ছুটি বলবি না। ছেলে মারছিস? মারবো না। কার দোষ দেখলি না? তোর ছেলে দোষ? আমার ছেলে দোষ। তোর ছেলে দোষ। তোর বেটি? আমার বেটি কিছুই করে নাই। তোর বেটি করেছি? আমি কি করেছি? আমার বেটি কিছুই করে নাই। তোর বেটি আমার বেটাকে এমকে চেপে ধরে এমকে চেপে আর তোর বেটি খালি এমনি কইছে। মা মানে ওর বলাও হচ্ছে, তোমাকে চেপে ধরাও হচ্ছে। কান্দে ফেলাই না, সবটা দেখে নে। আমার কোনো দোষ নেই মা, আমার কোনো দোষ নেই। অত বড় ছেলেটাকে আমি চেপে ধরতে পারবো? তোমরাই বলো, অত ওই হাতিটাকে আমি ধরতে পারবো? তাই তো তোরই বেটা
বাবা মা তুমি বললে না যা পুটি কলে জল নিয়ে আয়। হ্যাঁ বললাম আমি তো। কলে জল আনতে গেছিলাম। কলে জল আনতে যে পঞ্চায়েত কলে বাদ দিয়ে আমার বেটার কলে বালতি লাগি। তোর বেটার কলে ছচ্ছন করে জল পড়েছে। বাবরে আমার বেটার সজল ধারা। জল পড়বে না তুই জানিস না, তুই জানিস না আমার টাইম কর। জানিস না টাইম কর। জানি না উচ্চুরা ভেঙে দেবো। আর তোর বেটি বেয়া টাইমে করলে ডগ ধরে মুচুচ্ছে আমার সজল ধারায় জল বেজবে। শোনো কে এই বুড়োটা বেশি, এই বুড়োটা এই ছোটটা দুটোই বদমাশ। দুটোই বদমাস, ঠিকই বলেছিস। আমি দুটোই বদমাই। হ্যাঁ তোরা দুটোই বদমাইশ। একদম পাঙ্গা নিবি না। তুইও বেশি পাঙ্গা নিবি না। বাবা, বাবা আমার কোনো দয় নাই বাবা, বাবা আমার কোনো দয় নাই বাবা। তোমরা বলছিস মা আমার কোনো দই নাই। আমি যেই কলে জল আনতে যাচ্ছি আর ওই ছোড়া একটা সরু গলিতে ঢুকেছে। আমি কি করেছে রে? কি অন্ধকারে যে বলছে পুটি এদিকে আয় এদিকে আয়। ও অন্ধকারে গলিটায় তোকে মজা দেবো। দেখ তোর বেটা, দেখ আমার পিঠিকে কি বলেছে দেখ। আরে কি বলছিস? শুধু আমার দয় নাই বাবা। শুধু আমি তোমার জন্য দেয়াল লিখতে যাচ্ছি গ্রামের ভেতর দিকে। আমি গ্রামের ভেতর দিকে দেয়াল লিখতে যাচ্ছি। আর ওই নমিতা পিটি পুটি ঘরের গলিতে দাঁড়িয়ে আছে। তোমাকে বলছে পচা ছুন ছুন। না আমার বাবা নিষেধ করেছে, তোরা আমাদের শত্রু বিপক্ষ পার্টি, তোদের সঙ্গে কথা বলবো না, কাজে যাবো না। আমি যাচ্ছি না বলে ওই পুটি ওই ঘরের গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে লোভ দেখাইছে। কি দেখাইছিল? ওই ঘরের গলিতে দাঁড়িয়ে আমাকে সেই সাদা সাদা ধুকিয়ে দেখাইছে। ধুকি কি বলছে পুটি? হ্যাঁ দেখাবে দেখাবে। ওর মা আমাকে কতদিন পাকান দেখিয়েছে ঠিক না। ও ধুকি দেখাবে না। মা আমি ধুকি দেখাইনি মা। ওই তো পচা বলছে। ওই চোরাই যাবে আমাকে কি দেখিয়েছে। কি দেখিয়েছে রে? সেই আমি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছি হসাম করে আমার সামনে এত বড় কাঠি বার করে দিচ্ছে। কাটি? আর কাঠিটা শুধু লড়াচ্ছে। বলছে পুটি এদিকে আয়, কাঠিতে মজা আছে তো। আমি যে কাঠিতে আবার কি মজা আছে বারবার ডাকছে। আমি কাছে গিয়ে দেখলাম ও মা কাঠিতে কিছুই নাই। কাঠির মাথাতে সাদা পারে একটা আইসক্রিম লেগেছে। তাই না ওইটা চিড়ে মালাই জানি। আমরা চিড়ে মালা খাই না। এই হারামজাদা, হারামজাদা ওরা জীবনে জলমালাই পাই না, ওরা চিড়িমালাই খাবে। জানো তো মা বলবা যেই কাঠিটা আমি রাগে ফেলে দিয়েছি। হ্যাঁ আর ওর বেটা কি করেছে বলবো? কি করে? তোর বেটা কি করেছে বলবো? ওই বলছে আমাকে বল। ওর বেটা কি করেছে বলবো? বল। তোর বেটা আমাকে জোর করে এই গলিতে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বুঝি বাবা রে তো কত বড় বড় ফোড়া হয়ে যায়, গেলে দেবো। আমি উপকার করি নাই, আমি উপকার করি নাই। আর আমজাদা বাপের একটা ঘামাচি মারার ক্ষমতা নাই, আর ওর ভোঁড়া গেজে দিচ্ছে। ছোড়া তোকে আমি ছাড়বো না, সর্বনাশ করে দিচ্ছি। তোর কি সর্বনাশ হইল রে? যা সর্বনাশ হবার আমার হইল রে। আমার কি মেয়ে সর্বনাশ করেছে? তোর বেটি, আমার বেটি। তোর বেটি তো গাছ কামিয়ে ভাঁড় বেঁধে রস নিয়ে পালিয়ে গেল রে, আর আমার খাজুর গাছটা শুকিয়ে গেল রে। আর তোর বেটা যে আমার মেয়ের গায়ে হাত দিয়েছে। তোর বেটাকে আমি ছাড়বো না। কি ভেবেছিস? একদম গায়ে হাত দিবি না। শেষ করবো, হাত দেবো। একদম গায়ে হাত দিবি না। তোরে শেষ করে দেবো আমি। তুই আমাকে চিনিস না। চিনি যা, কি করবি তুই? তোর মুন্ডু ভেঙে দেবো একেবারে। তোকে আমি দেবো। তোকে মুন্ডু ভেঙে দেবো জানিস না? বড় বড় লেকচার করিস। ওরে সসনে পুটি পাবি রে তুই আমাকে, আমি ঘুমানে চুমা দিব তোকে, আমি ঘুমানে চুমা দিব তোকে।
তুই আমাকে আমি ঘুমাই ওই দেখ ঘুমাই চুমা মারছে ওই দেখ चलते चलते मेरे ये गीत याद रखना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना এ মাগি তোর বৃষ্টি আর বাঁচবে না ওই দেখ আমি মাঝ করে বন্ধু ভাইটা ঘুমাই চুমা মারছি তোর বেটারই দোষ আমার বিটি দোষ নাই তুই পাঙ্গা নিবি না আরে তুইও পাঙ্গা নিবি না বেটাকে সামলা গাজা সামলাবো তোর গোষ্ঠী বিচি আমার গোষ্ঠী বিদবি তোর গোষ্ঠী বিচি আমার গোষ্ঠী বিদবি একবার হাত দিলি দুবার হাত দিলি তো আর একবার বাবার গায়ে হাত দে নমিতা এইবার পচা ফেটে যাবে এইবার পচা ফেটে তুই চিনিস না কার গায়ে হাত দিয়েছিস বাবা আমি যখন ছোট ছিলাম ওই নমিতা তোমাকে রাস্তাতে ফেলে মেরেছে বাবা আজ আমি বড় হয়েছি আজ আমি তোমার লাঠি ওরে আমার ছেলে এইবার খেপেছে ছোড়া তুই আবার কি করবি রে তুই আমাকে চিনি না রে নমিতা তুই কার গায়ে হাত দিয়েছিস জানি না তো আগুনের গায়ে হাত দিয়েছিস আগুন নিয়ে খেলা করছিস তুই আমাকে চিনিস না ওরে খেলা কি আমি নমিতা বাগদি তুই আগুন নিয়ে খেলা কি করছিস করবি তুই আমি যদি মনে করি না হ্যাঁ কি করবে তোর বাবাটাকে হ্যাঁ তোর তুই বাপ বেটাকে আমি হ্যাঁ আলু সোনা দেখেছিস হ্যাঁ ডাব করবো চটকে 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 নাকে ভরবে আর নাইয়েতে ভরে রেখে দেবো নাইয়েতে নাই চাকি রে ওরে না ওরে আমার মায়ের লাইটটা দেখতে বললাম না তুমি বাবরে লাইনে দিকি রে শালা লাইয়ে দেহ পুনা ছাড়া হবে বললাম তোমাকে এই নতুন আলু গোটা হ্যাঁ। এখন 16 টাকা 17 টাকা 80 টাকা পাল্লা চলছে হ্যাঁ তোর ভালো না হ্যাঁ। আমাদের পাড়াতে তোর ঘুরে বেড়াইছে হ্যাঁ। কেন ওই নমিতা লাইয়ে ভরিয়ে দেওয়া হইতো না ও যা লাইয়ে গন্ধ আলু পচে যাবে ও এই, যা বলো তোমাকে চিনিস না আমার মা যদি মনে করো সৃষ্টি কারখানা দেখছিস হ্যাঁ, বিয়ারা কারখানা হ্যাঁ। সেই কারখানাকে লাইয়ে ভরে রেখে দেবে হ্যাঁ গোটা কারখানাটাকে হে বাবু হে হরি নাম হে কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ এ কি হরাই হায় আমাকে জাগিয়ে দাও বাবা কি রে আমি তোমার বাহুবলি বাহুবলি তোমার রক্ত আমার গায়ে বাচ্চা আমি হার মানব ওরে বাহুবলি এইবার ঢঙ্গিবি কোন গলি আমি অর্জুনের ভাই ভীম লাথি মেরে ভেঙে দিই ঘুঘুর ডিম ঘুষি মেরে ভেঙে দিই ঝুরি ঝুরি পাপড় ক্ষমতা দেখলে কেমন খবর বাহু বলে ছিঁড়ে দিই খবরের কাগজ ফু দি উড়ি দি রাশি রাশি তুলা দাঁতের জোরে ভেঙে দিই সিঙ্গাপুরি কলা কোথায় দেখ কেমন। এবির বাহিরে থাকে না এবির জঙ্গলে থাকে না এবির কোথায় কোথায় থাকে এবির থাকে ঘরের কোণে ভয়ে চুপ করে লুকিয়ে আজকে বীর বাড়িয়ে গেছে কি হলো রে পচা কি হলো রে পচা বীর পালোয়া পচা কি হলো রে আমি ভয় দেখাইছি আর জোরে চাপুরে দিচ্ছি আমি ভয় দেখাচ্ছি জোরে চাপুরে আমি মনে করছি বুক উঠে দিয়েছে বসিয়ে দি আমি ভয় কেন হচ্ছে পচা মেরে ফেললে রে পচা কই রে পচা বাবা বাবা পালিয়ে এসো ভাত খেয়ে আসবো আর আমি দাদা ভোটের আগে মার খেলে লোকে ভোট দেবে হ্যাঁ কেউ ভয় দেবো না ওই আমাদের পার্টিতে কেউ থাকবে না লাগাও যুদ্ধ এই ছোড়ুঙ্গা লাগাও যুদ্ধ তোকে চুল তোরা মা আমাদের মা পিটির সাথে লাগবি ওরে ছোড়াই তুই তো বুড়ো রে দেখ তোকে ফেলবো তো সারা রাত ঠাড়ো হতে দেবো না কে বলছি আমাকে চিনিস না ওরা তোকে ঠাড়া হওয়ার চান্স দেবো না পুষ্পারাজ ঝোঁকেঙ্গা নেই আরে
সরা বাবা কি হলো বাবা ও জায়গায় মেরে ফেলি যা এই সময় কেরাসিনি তেল কোথা পাবো বলো দেখিনি অত কালি করে আমি আছে কে কার সাথে লাগবি বল কার সাথে কি লাগবে বল আমি বকুন আমাকে যেইটাকে দেবে একবার ধরে মুচুরে দেবো বাবা ওরে আমিও মুচুরে দেবো ওই পাশানি যে জগদম্বার সঙ্গে তুমি পারবে না না ওরে বাবা ওই জগদম্বা মা ওরে বাবা জিসিবি মাল তো আমি দেখলেছি আমি এই জায়গায় দেখছি তেরি ঝলক সর পে খুলে যা পুষ্পারা দুই বাবাটায় ধরবা শোনো বলো যদি না পারো কান্না কামড়ি দেবো কানে নাই এই যে এমএলএ সাহেব আপনি এসেছেন বিচার এমএলএ সাহেব বিচার করুন ওই বুড়োটা আমাকে কামড়ে দিয়েছে ছাড়বে না মা ওরে তোর বেটাকে আমি ছাড়বো না তোর বেটা কে পুলিশ 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 ফোন ছেলে পঞ্চালন এই নমিতার মেয়ে পুটিকে খুন করলো ওকে অ্যারেস্ট করুন যান ধরে নিয়ে যান অ্যারেস্ট করুন ভোট দিন ভোট দেবেন কোনখানে এবার ভোটে দিয়ে দেবে কারা নমস্কার আমারই নাম হারাধন বাউরি এই ধনকে আপনারা সবাই চেনেন সামনে পঞ্চায়েত ইলেকশন একবার ভোট দিয়ে শুধু এই ধনকে ঠাড়ো করুন শুধু ধনের কাজ দেখে নেবেন বন্ধুগণ আমি যদি একবার জিততে পারি আমার গায়ে একটা বেকার ছেলে রাখবো না প্রত্যেকটা বেকার ছেলেকে কাজ দিয়ে দেবো প্রত্যেকের হাতে পিস্তল ধরিয়ে দেবো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকবে ছিনতাই করে খাবে বন্ধুগণ আমি যদি একবার জিততে পারি আমার গায়ে একটা বিধবা রাখবো না প্রত্যেকটা বিধবার স্বামীর ব্যবস্থা করে দেবো সরকার যদি না দেয় আমি নিজে আমি সরকারকে বলবো বিধবাদের স্বামী দরকার নইলে ওরা যাবে কোথায় বন্ধুগণ আমার বিরোধী পার্টি নমিতা গ্রামে গ্রামে মদের ভাটি ভেঙে দিচ্ছে আপনারা বলুন এ কত বড় অন্যায় সারাদিন পরিশ্রম করার পর যদি একটু মদ না খেলাম যদি মদ খেয়ে লোকের পাঁচিল না ডেঙ্কাইলাম যদি লোকের মশারি না তুললাম তাহলে জীবনে করলামটা কি হাততালি নয় বন্ধু শুধু ভোট দিয়ে একবার ধনকে ঠাড়ো করবো শুধু এই ধনের কাজ দেখে নেবেন বন্ধুগণ আমার বিরোধী পার্টির নমিতা জানেন গ্রামের রাস্তায় মোরাম করে দিয়েছে এ আমাদের কত ক্ষতি করেছে আমরা ধানের কুটো মারতে পারছি না আর সেইখানে সেই কুটো আমাদের ভোটটা দিয়েন ভোট দিলে আপনি বেঁচে আছেন আমার বউর বিধবা ভাতা করে দেবো এসব আমার দলের সমর্থন বন্ধুগণ ওই নমিতা মোরাম করে দেওয়ার জন্য আমরা সেই চালের ভাত খাচ্ছি না এত কাকড় হচ্ছে আমরা দাঁত ভেঙে যাচ্ছি বলুন এ কত বড় অন্যায় আপনারা আমাকে ভোট দেন আমি কথা দিচ্ছি ওই রাস্তার মোরাম তুলে দেবো দিয়ে প্রত্যেকটা বাড়ির সামনে গর্ত করে দেবো আপনারা তেলাপিয়া চাষ করবেন আর খাবেন কি দরকার মোরামে বন্ধুগণ আমার বিরোধী পার্টির নমিতা গ্রামে গ্রামে ইলেকট্রিক তার করে দিয়েছে সারা রাত আলো জ্বলছে যারা চুরি চামারি করে খায় তাদের কত বড় অসুবিধা বলুন এরা চুরি করে খেতে পাবে না না চোর হলেও তারা তো মানুষ এ দিচ্ছে এ ভাতা ও ভাতা করে চোর ভাতা তো দিচ্ছে না তাহলে চোরেরাও তো মানুষ ওরা তো খেতে পাবে না পাবে না বিধবা ভাতা বয়স্ক ভাতা কন্যাশ্রী
তোর ভাতা কয়? হাত তালে দিলে হবে না, শুধু ভোট দিয়ে ধনকে একবার সড়ো করতে হবে। শুধু এই ধনের কাজ দেখে নেবেন বন্ধুগণ। এই নমিতা আমার বিরোধী পার্টি, একটা মেয়ে ছেলে, ও কোন উপকারে লাগে? যে জল খেয়ে মানুষ বেঁচে থাকে, যে জল খেয়ে গরু বাছুর বেঁচে থাকে, সেই জলে ওই মেয়েরা মুচতে দেয়। বন্ধুগণ আজকে জলে মুচ্ছে, আর ভোট পেলে আপনাদের মুখকে মুচতে দেবে। তাই আমি বেশি কিছু বলতে চাই না। আমারই পাড়ার ছেলে এই কালু বাবুকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। হাত তালিয়ে বেশি খাই নাই তো। হ্যাঁ খুব সাবধান, ভদ্রলোকে মেয়ে ছেলে আছে, যেন উল্টো পাল্টো করে বললো না। যা শিখিয়ে দিচ্ছি তাই সেইগুলো ঠিক আছে কাকা। কি করছি? হারামজাদা ভাষণ দিবি না কালী তলায় পাঁটা দিবি? হ্যাঁ বল। হ্যালো হ্যালো মাইক মাইক ভালো শালো বলো। জয় মা গণেশ। কি গণেশ? মা গণেশ। এ সারা হারি বাউরিলি পার্টি করা হয়, এ হারি বাউরিলি পার্টি করা হয়। মিষ্টিকে বলছে জয় মা গণেশ। হ্যাঁ তোর মায়ের সুঁড়ি বেরিয়েছে, যা শিখলাম তাই বল। ঠিক আছে কাকা। হ্যাঁ বল। দীর্ঘই 82 বছর। ক বছর? 82 বছর। শালা তোর বয়স কত রে? এই শালুকে কি শিখি হারি বাউরিলি পার্টি করে? এ কি শিখলাম আর কি বলছি বল? সেইগুলো বলবো। হ্যাঁ বল। বন্ধুগণ, বাবাগণ, মাগণ ও আমার বউগণ। তোর আবার কটা বউ আছে? মা কোন বউ কোন? গুনে গুনে 50টা বউ আছে নাকি? ও কাকা, মায়েদের নামে বলছি, বউদের নামে যদি না বলি তাহলে সকালবেলায় মুড়ি দেবে না, ওই জন্য বউদের জন্য বলতে হচ্ছে কাকা। মুড়ির নাকি ভোট চাইতে হারি বাবরি নিয়ে পার্টি করা হয়। বন্ধুগণ, এই মারো গ্রামে যে অঞ্চলটা আছে, ঠিক আছে, এই অঞ্চলে যে বড় বড় খাসিগুলো চুরি হয়, কে করে জানেন? আপনারা জানেন না, আমি কিন্তু জানি। হারাধন কাকা চুরি করে। হ্যালো, আমি চুরি করেছি তুমি খাও নাই? আমাকে দিয়েছো নাকি? না আমি চুরি করেছি তুমি খাও নাই? আমাকে দিয়েছো নাকি? এ শালো ধন বলে দেবো। এ শালো ধন কাকা চুরি করে, এ আমার ধনের গোষ্ঠী বিচ্ছে দেয় যায়। হারাম, এই আমি চুরি করছি ওদের নামে চাপিয়ে দাও। বলবে তো দাও না, ধন কাকা চুরি করে। বাবরি পার্টি করা হয় রে। বন্ধুগণ, ওই নমিতা বাগদি পার্টিতে আমি কাজ করছিলাম। এইবার ধরেছে। নমিতা একদিন বললো সুখ দুঃখে সব সময় তোমার পাশে থাকবো, কিন্তু নমিতা থাকে নাই জানেন? তোর পাশে শুয়ে থাকবে শালা। কি শিখলাম কি হারি বাবরি পার্টি করা হয়, কিন্তু ওই নমিতা থাকে নাই জানেন? আমি একদিন মদ খেয়ে মাঘ ভাতারে ঝগড়া করলাম। মাঘ ভাতারে তোকে আর ভাষণ দিতে হবে কেন কাকা? শালো মিটিং এ বলছি মাঘ ভাতার। তবে মাঘ ভাতার কি রে? তবে বল মেয়ে মরদে না মাঘ ভাতার। মেয়ে মরদে ঝগড়া করলাম, আমার বউটা পালিয়ে গেল। ওই নমিতাকে বললাম আমার বউটা এনে দিতে হবে, কিন্তু নমিতা এনে দিল না। আরে ধন কাকা আমার বউটা এনে দিল। তোর বউ এমনি আসে নাই, তবে তোর শ্বশুর বাড়ি গেলাম, তোর শাশুড়ির কাছে 3 দিন ছিলাম। উল্টো পাল্টা উল্টো পাল্টা। তোর শাশুড়িকে বুঝিয়ে বললাম না, না তোর শাশুড়িকে ধরতে গেছিলাম। তোর শাশুড়ি বগলে গন্ধ কত। বন্ধুগণ, ওই 1 ভর্তি টাকা গাড়ি গাড়ি চাল এলো, গম এলো, ওই নমিতা বাগদি সব পঞ্চায়েত অফিসে ভরে রেখে দিল। আপনারা যদি বাঁচতে চান ধনকে একবার ঠাড়ো করুন। এই ধন যদি একবার ঠাড়ো হয়
শ্বশুর 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 করে ঢুকে যাবে। কোথায় ঢুকে যাবে? কেন পঞ্চায়েত অফিসে? ও হ্যাঁ, তবে কি মনে করেছো? না আমি মনে করছি ধানের বস্তায় ঢুকে যাবে। ও কাকা, এই, এসে ধন নয় গো, তবে? এ হচ্ছে অর্থ ধন। শ্বশুর করে আসবে আর বাস করে শ্বশুর শ্বশুর করে ঢুকে যাবে, সেই ধন ও কাকা। সারা বাউরির বুদ্ধি আছে রে। তবে হ্যাঁ, এই যেসব ভাইরা আমার সঙ্গে মদ খাইছিস, হ্যাঁ। যদি ভোট না দিয়েছি ভাই, তোদের ঘরে আমি আগুন লাগিয়ে ছেড়ে দেবো। আর আমজাদা মনে যে যাত্রা করছে। হি হি হা 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 হা। শালাকে কি শিখুন আমার কি বলছি? এ হারামি হারি বাউরি লিয়ে পাচ্ছি। এই যে নমিতা না কে রে? আরে হারা নাকি রে? এ তোর তো কোটা দিয়ে যাবার কথা। তুই গায়ে ঢুকে পারলি কি করে? কি করে ঢুকে পেলাম তুই জানিস না? ওগো মারো লোক, মারো মারো। কে মারবে রে? এ মাগিকে মারো মারো। এ হারা, তোর স্বভাব তো ভালো নাই। দেখলি আমি মিছিল নিয়ে গায়ে ঢুকবো, আর ঠিক কুকুরের মতো আমার পেছু পেছু চলে এসেছি। কুকুরের মতো এসেছি তোর হেসেল মারতে। ওরে বাবু মাগি শাড়ি খুলে রাখতে রাখ। এই নমিতা, খবরদার কুকুর বলবি না। কুকুর যদি বলেছিস, এই দেখ আলু, এই আলু কি তোমার মাথা? এ শালা আলু বার করে ফেলিস রে। এ শালা এ বোম কোথা পালি? এ শালা বীরভূম বাসাপাড়া। এ শালা কোথা এ বোম কোথা ভার? কোথা ভরলি? ওখানে আলু আছে, ঘর্ষণ লেগে বাস্ট হয়ে যাবে। আর আমজাদা কোথা আলু হয়ে দিয়ে দেখ। দেখেছি কি হবে? এটা দেখেছি? কি দেখবো? এই দেখ এরা সব হারিয়ে এখন আলু ধরে বসে আছে দেখি। ওরে তোদের যা লোক আছে তোর উপরে, হ্যাঁ হ্যাঁ সবাই সেই আলু ধরিয়ে বসে থাকতে হবে। হাতের আলু শেষ হয়ে গেলে কি করবে? বেলবো একবারে মাথা খুলে ছুঁড়িয়ে দেবে। একবারে গুদুম তো মাগি উদুম। তাই শোন, ভোট তোকে কেউ দেবে না, বুঝতে পেরেছিস? একই তো তুই হারা, তুই হেরেই বসে আছিস। আমি হারা? চলে যা, এখান থেকে চলে যা। আমি হারা? হ্যাঁ। আর তোর নাম কি? আমার নাম নমিতা। এবার আর ভোট পাবি না। কেন পাবো না? এবার আর ভোট পাবি না। কেন পাবো না রে? কটা ডিম লিয়ে তা দেখা বাবে গলায় সোনার হাত। চল। পঞ্চায়েতের মারামাল, এ সবাই হাত দেবে নাকি? এবার ভোটটা পাই। কি করবি? ভোটে আমার বিজয় মিছিল হবে না, কি হবে? তোর বস্ত্র হরণ মিছিল হবে। তোর বস্ত্র হরণ করে নেব। ওরে তুই তো জিততেই পারবি না। আরে ওরে এই গায়ে সবাই আমাকে চেনে, বুঝতে পেরেছিস? আরে বাবারে মাথায় আবার তোর মাথায় সে উকুনগুলা। কি হবে কোনগুলো? এই উকুনগুলা। কি হয়েছে কোনগুলো? আরে সেই গুটকা খাইস তো? কে গুটকা খাই? তো আমি ভোটে দাঁড়িয়েছি, গুটকা খাবো? আরে মাগে মুখে গন্ধ কত। আরে জল হয়েছি না। এই তোর 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 কত পুঁতে হাজা লেগেছিল রে। আমি কত স্যালি কল তোর পুঁতে লাগিয়ে দিয়েছি। ভোট পাই তোর আজ মলম দিয়ে সোজা করে যেত। ওরে হারা, ভোট তুই পাবি না। আমাকে সবাই জানে আর সবাই চেনে, বুঝতে পেরেছিস? সবাই জানে। হ্যাঁ, বুঝলে? তোকে কেউ চেনে না। কেটে পর, কেটে পর। বইলা হারে তোর পাছা বটে রে। শোন, পাছা তো দেখছিস, এবারে ভোটে জিয়ে দেবো। আর তোকে কোথায় খেয়ে দেবো জানিস? কোথায়? আমাকে সবাই চেনে, সবাই জানে। হ্যাঁ তুমি কে চেনে? সবাই চেনে রে। কে চেনে তোকে? ওরে আমি গায়ের একজনা, ওরে ভোট দিতে কেউ ভুলো না। আমি গায়ের একজনা, ভোট দিতে কেউ ভুলো না। আমি গায়ের একজনা। তোকে ভোট দেবে? ওরা কেটে পড়, কেটে পড়, তোকে কেউ ভোট দেবে না। ওকে ভোট দেবে? হ্যাঁ। তোকে একে কেউ ভোট দেবে? ওই দেখ কেউ নাই। সবাই দেবে রে। একে যদি ভোট দেবেন গো, একে
দেবে, বুঝতে পেরেছি। তোকে ভোট দেবে? অবশ্যই দেবে। তোর হয়ে আবার কে আইছে রে? ওরে আমি একা নাই, তবে দেখ এসে কে? এ পুটি দেখ তো কি বলছে। ও কি বলছিস রে তুই? ওরে গাই বকনে বেরিয়ে বসেছে তো। ওরে গাই বকনে বেরিয়েছি হ্যাঁ। আর তুই পুরো ষাঁড় হয়ে দাঁড়িয়ে আছিস ধরবি বলে। দেখেছিস আমি উঠলাম তো পুরো কেমন ঠাড়ো হয়ে গেল। আরে বুড়ো মানুষকে ঠাড়ো করে দেবো, ভোট আমরাই পাবো রে। এ তোরা ভোট, তোদিকে ভোট দেবে? হ্যাঁ তোদিকে ভোট দেবে? তবে না তো কি। এ গাই বকনে বেরিয়ে পড়েছি। বাবরি আমার পেন্টুল পরে চলে গেছে। তো প্যান্ট পরবো না তো কি করবো? এবার হিসু করবি কি করি? ও প্যান্ট পরেছি, হিসু কি করে করবো দেখাবো। আচ্ছা যন্ত্র বার করে দিব, তোর পেটটা একবার দেখাবি? তোর পেটটা একটু কেন কি করবি পেট দেখালে? একটু তেল বুলিয়ে দেবো। এই আমার মায়ের পেট দেখবি পরে, আগে আমার মায়ের ফাল্লাটা দেখ। যদি ফাল্লা এরকম ঘুরিয়ে দেয় না, ছোরা কোন পাঁদারে গিয়ে পড়ে যায়। বাবরে বিচার চাইতে ফালা দেখিয়ে দিবি। তবে না তো কি, আমার মায়ের পেট দেখতে চল চল। চলবে। কি আমাকে বলছে চলবে? আমাকে বলছে চলবে? আচ্ছা মাল তো রে। শোন, ভোট আমার মাই পাবে, এইখানে আমার মাকে সবাই ভোট দেবে। হ্যাঁ তবে না তো কি, তুই ভোট পাবি না কেন? শোন আমার মায়ের পাশে আমি আছি রে। দরকার যদি পরে প্রত্যেকটা গ্রামে যাব, প্রত্যেকটা মানুষের বাড়ি যাব, আর সবাইকে গিয়ে বলবো দাদা ভোটটা আমার মাকে দেবেন, দিদি আমার ভোটটা মাকে দেবেন। সবাই মুখের ভাষা শুনে ব্যবহার থেকে আপনি ভোট দেবে, তোকে কেউ ভোট দেবে না। তোরা ভোট চাইতে আসি নাই তো? কি করতে এসেছি? মা বেটিতে বুকি বুকি ড্যান্স করতে। শোন, মানুষ ভোট দেবে, তোরা তো ভোট আদায় করিস মার দাঙ্গা করে, খুন খারাপি করে। আমরা মা বিটি তা করবো না, মানুষের মনে আনন্দ দেবো, আপনি লোকে সুসুর করে ভোট দেবে। দরকার পড়ে তাহলে বুকি বুকি ড্যান্স দেবো, তা কি হবে? আচ্ছা যন্ত্র বার করে। চল চল। আরে চল, ভোট আমার মাই পাবে। বেশি মস্তানি করবি না। কেন? মারিব চুলে তো মায়ের নাম যাবি ভুলে। ছোড়া আমি মায়ের নাম যা ভুলে, ছোড়া মারবো কানে মুদবি প্যানে। কি বললি হারামজাদি, আমরা প্যানে মুটবো? টাকা তোর প্যানে মুটবে? আলু থেকে চালু শান্ত হও কমরেড, কমরেড শান্ত হও। ওইটা তোদের পার্টির কমরেড নাকি? ইনি আমাদের কমরেড। আরে তোদের কমরেড কোথার থেকে আলু বার করছে? কেন বস্তা থেকে? শোন, তোদের কমরেড যখন আলু বার করছে লুঙ্গির ফাঁক থেকে, আমি ভাবলাম কমরেড যখন আলু সাইজ মোটাই হবে, না ছোট্ট বড় একটা মার্বেল নিয়ে চলে এসেছে। ওরে শোন, আলু যদি দেখতে চাস আমাদের বাড়ি যাবি। ওরে সকাল হয়, মা একটা এরকম সাইজের আলু নেই, আমি এরকম সাইজের একটা আলু নিই। মা একবার ছেড়ে আমি একবার ছিড়ি, মা একবার ছেড়ে আমি একবার ছিড়ি। আর আমাদের ভয় দেখাতে মার্বেল নিয়েছি। আর আমজাদা ওই যখন বোম ভরলি খেললে, আর তুই হালা বোম দেখাইছু। তোদের কমরেডকে বল কি বলবো? যেখানকার আলু সেখানে ভরে রাখতে। ওরে আমি যদি একবার রেগে যাই, ওই আলুকে কষে টিপে ধরবো, আলুকে কষে টিপে ধরবো, ধরে আলুকে টেনে কাছে নিয়ে আসবো, দিয়ে আলুকে নিচে রাখবো, দিয়ে ছড় করে মুতে দেবো, দিয়ে আলুর পেঁয়াজ বার করে দেবো। বাবরে তোর মুদ না ডিএপি জল রে? তাই না ডিএপি জল তো। এইবার দেখেছি সব জায়গায় কেমন বন্যা হয়ে গেছে, পরে আমরা মা বিটি মুতে দিয়েছিলাম। বল হারি তোর মায়ের মুদ বলে। বাবরে আরে একবার সামমাসালার মতো ছেড়ে দেবো, ছোড়া কোথায় গিয়ে পড়ে। তোর মায়ের মাজা তো ডিবিসি। তবে না তো কি, তোর মাকে জমির ধারে বসিয়ে দিলে ওই বাতিয়ে দেবে। চল চল। আরে চল, ভোট আমার মাই পাবে। মাই পাবে। চল। হ্যাঁ ভোট আমার মাই পাবে,
কি ভাবছিস তুই? তোর মা ভোট পাবে? হ্যাঁ। একজন আমার ভোট দেবে না। ভোট দেবে না? না। আরে আমার মাকে সবাই জানে, সবাই চেনে। কে চেনে? ভোট আমার মাই পাবে। বাহ। আরে আমার মাকে সবাই জানে, আমার মায়ের কলঙ্ক নাই কোনখানে, আমার মাকে সবাই জানে। তোর মায়ের কলঙ্ক নাই কোনোখানে? না, কোনখানে নাই। চাঁদের গায়ে কলঙ্ক আছে, তবু আমার মায়ের গায়ে নাই। বাবা, তোর মাকে সবাই জানে, জানে তো? তোর মায়ের কলঙ্ক নাই কোনোখানে, নেই। তোর মাকে সবাই জানে, তোর বাবা নাই তু হলি কেনে? আমার বাবা নাই তো আমি হাওয়াতে হলাম। শোন, যে আমাকে জন্ম দিচ্ছে সেই আমার বাবা। আমার মনে হয় তো ইঞ্জেকশনের বাচ্চা। তুই ইঞ্জেকশনটা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলিস আমার মায়ের কাছে। ওই ইঞ্জেকশনের বাচ্চা নয় গো, ওর বাবা আছে কে জানো? ওর বাবা হচ্ছে আমি। নাকি সাই যা কি বটে? খবরদার বলো না। তাতেই শালা ওই রকম হারামজাদা আমার খেচার কক্কিলের মতো ওদের বসায় ডিম পাইছি। ওরে হারা ধর কেটে পর। কেন কেন? শোন, দেখছিস তো এখনো তো ইলেকশন আসেনি, তো আমার মা দাঁড়িয়েছে। এই দেখ, ভোট যখন আমার মা পেয়ে যাবে, তার আগে তোর পার্টির লোক দেখেছিস তো আমার বাবা হয়ে গেল। আমাদের মা বিটির পেছনে লাগিস না। তোর মায়ের ট্রান্সফর্মা ভালো জি। শোন, আমরা মা বিটি যদি মনে করি না, তোদের যে কটা পার্টির লোক আছে একবার চম্বুকের মতন এক একটা টেনে নেবো। তোর মায়ের টাওয়ার ভালো জি, তোর মায়ের জিও টাওয়ার হবে না? বললে হারে তোর টাওয়ারে পূর্ণা। হ্যাঁ, ওই জন্যই তো বলছি লাগিস না। ওরে আমার মায়ের মতো কাজ করে দেখাতে হবে, তবে তো তুই ভোট পাবি। আমার মা যাকে যে কথাটা দেয় সে কাজটা করে দেখিয়ে দেয়। আরে আমার মা যে দিয়েছে কথা, আরে পাড়ায় পাড়ায় হবে কলের ব্যবস্থা। আমার মা যে দিয়েছে কথা। তোর মা কল বসিয়ে দেবে? হ্যাঁ। আর লোকে জল খাবে? হ্যাঁ, তুই খাবি। তোর মায়ের কলে জল খাবে যে, তোর মায়ের কলে জল খাবে যে, হ্যাঁ, ওরে তার গায়ে নুন না কোনোদিন ছাড়বে না। আমরা গায়ের একজনা, ভোট দিতে কেউ ভুলো না। আমরা গায়ের একজনা, ভোট দিতে কেউ ভুলো না। আমরা গায়ের একজনা। চলে যা কেটে বল। আরে কেটে পড়বো কি রে? শোন, ভোট আসতে এখনো দেরি আছে, তার আগে তোর অবস্থাটা হয়েছে কি রে? কি হয়েছে? আরে ভোটের আগে হয়েছিস পাগল। আরে তুই তো একটা রামে ছাগল, ভোটে আগে হয়েছিস পাগল। আমি রাম ছাগল? তুই রামে ছাগল। সকালবেলা আমার মা তোকে টাঙ্গা দিয়ে আসবো মাঠে, সারাদিন জল ঠেকাবে না, কি করবি? রোদ হচ্ছে কেমন, জল পাবি না, আর যদি একবার গোঁজ ভাঙতে পারি। হ্যাঁ। আর তোর মা যদি এদিকে যায়, হ্যাঁ। রাম ছাগল। আর সেই সময় যদি আমি থাকি, শোন, সেই সময় যদি আমি থাকি, আরে করবি না, তোর ছোট্ট পাড়া সিংটাকে পটাম করে ভেঙে দেবো। ভাঙবি কি? খুরি ঘষবো চিরিক চিরিক পানি। তাই নাকি? তোর মা ওইদিকে আসবে, আমি কি আর জানি? ওই জন্যই তো তোর সিং যত ছোট ছোট ধরবো, পটাম করে ভেঙে দেবো। আমি রাম ছাগল? হ্যাঁ, রামে ছাগল। ওরে ভোট এখনো হবে কখন, তোর মা গায় আর তু বকন। কি আমি বকন? মাল হায়ার করে নিয়েছে নাকি রে? এ
মাল হায়ারি হারা তুমি আমায় চিনতে পারছো না? কে রে? আগে তোমার সঙ্গে আমি পার্টি করতাম, তোমার চরিত্র দেখে আমি এই দলে চলে এসেছি। ও এ মান সুবিধা বাটি, এদিকে বিশ্বাস করবে না। আজ এ দল কাল ও দল, এ সালাদকে বিশ্বাস করা মুশকিল। আরে তা নয়, এই, যে সব মানুষ দিন রাত্রি মদ খেয়ে যেখানে খুশি সেখানে পড়ে থাকে, সে কি জনসাধারণের সেবা করবে রে? কেমন খেবো থাকে? আজকে তুই মিটিং করার আগে মদ খেয়ে সকালে কোথায় পড়েছিলিস? আমি ও বিরোধী পার্টি ওরা বলবে, কিছু মনে করবেন না। আমি জীবনের মধ্যে মুখ দিই না, যা খাই জেডি জেডি। আরে দেখুন কোথায় পড়েছিল। কোথায়? আরে তুই ছিলি সাতু সালাই পরে, আরে তুই ছিলি সাতু সালাই পরে। আমি আত্ম ছাড়াইছিলাম, আর তোদের মেম্বার কোথায় ছিলেন গো? ওরে ও ছিল শৈশের ভুঁয়ে পড়ে, ওরে ও ছিল শৈশের ভুঁয়ে পড়ে। আমার সঙ্গে লড়তে গেলে তোদের ওই ধপ মেম্বারটাকে ছাড়বো না। শুধু হারা বলবি না, কে ধনটা ধর। শুধু হারা বলছি, হারা ধন নয়। ঠিক হারা আছে, ধর বলবি তো ধনটা তোর বাপ ধরবে। ধন হারা ধন। তোমার সঙ্গে যখন পার্টি করতাম, তোমার কথা শুনে কত লোককে আমি ঘুষিয়ে ডুকুরি মেরে দিয়েছি। আরে কেউ না জানো, কবজার জটটা তুমি ভালো করে আমাকে জানো। জানিস তো? কত লোককে আমি মার্ডার করেছি। আর আমি ফরিং মারিতে লাঠি ধরি, আরে ফরিং মারিতে লাঠি ধরি। আমিও মস্তান কমলায়, আমিও মস্তান কমলায়। হারাকে জল দে, হারাকে জল দে। ছাড়বে না, আমাদের বিরোধী পার্টি জল আনছে। হ্যাঁ জল আনতে হবে না তোকে। দারুণ জিনিস রে। ওরে শালা, আমিও মস্তান কমলা। আমি ফরিং মারিতে লাঠি ধরি, আমি মশা মারিতে কামান ধরি, আমি মশা মারিতে কামান ধরি। আমার সঙ্গে লড়তে গেছে, ওরে টুটি ধরে পুটকি মারি। টুটি ধরে কি মারে? পুটকি পুটকি। ও পুটকি। হ্যাঁ মশা পুটকি এসব টুটি ধরে ধরে মারি। তাই তোরা আমার সঙ্গে লড়তেন আসি না। বোম নিচে, আমাদের বোম বার কর। অ্যাকশন অ্যাকশন, এই অ্যাকশন অ্যাকশন, আমাদের বোম বার কর। বোম, আমাদের বোম বার কর। এ শালো কত মদ খেয়েছ দেখো। এ শালো মুখ দিয়ে মদ বেরোইছে রে। কিরে কিরে? ওই নমিতা বাগদি মেয়ে হ্যাঁ পুটি আমার সঙ্গে বলে পারলো না, চিৎ করে ফেলে মুখে মুতি দিয়েছে। হ্যাঁ মুখে মুতে দিয়েছে। হ্যাঁ কাকা দেখবে ঝাঁট। আর আমরা মুখে মুতে দিয়েছে, তো তুমি কি করছিলে? আমাকে ধরে চিৎ করে ফেলে মুখে মুতে দিলে। এ শালা করেছে কি রে? ও কাকা, আপনারা দেখুন
কি অবস্থা, এখন থেকে মুখে মুচ্ছে ভোট পেলে কি করবে? ও কাকা, কি রে? তোমার দলে আর থাকবো না। কেন? এখন মেয়েদের যুগ, হ্যাঁ। ওই দলে মেয়ে বেশি। হ্যাঁ। যদি ওই দলে না যায় হ্যাঁ। তাহলে আমার মুখে মুক্তি দেবে, তাই তোমার দল থেকে পালিয়ে। হারামজাদারা অ্যাকশন করবে বলে আমি দুনিয়ার টাকা খরচা করলাম গো, এ শালোদের মুখে মুছতে দিলে কি অবস্থা? এই অবস্থা। বাবা, কোন শালা রে? বাবা আমি পচা পচা। দাঁড়া, ভোটের আগে কত শালু বসবে দাঁড়া। যা, বাবার মাথা খারাপ হয়ে গেল নাকি? বাবা আমি তোমার ছেলে পচা। বাবা এই পচা না কে রে? কাজ করে বাবা, রে। বাবা তুমি নমিতা বাগদির সঙ্গে মারামারি লেগেছিল বাবা। হ্যাঁ, আমাকে মারতে আমি ছেড়ে দেবো। গ্রামে প্রত্যেকটা লোক বলছে ওরে পচা, হ্যাঁ। ওই নমিতা বাগদি তোর বাবাকে ধরিয়ে তলাতে ফেলে দৌড়িয়ে দিয়েছে। যা, এ শালাকে কে বলিয়ে দিয়েছে? বাবা কে? তলাতে বললে যেতে না হারে গো। হারামজাদা, এই যা রোজ, যদি উপরে থাকতাম তো আমি শুকিয়ে যেতাম না। ওই জন্য আমি বুদ্ধিমান বলে তলায় নিয়েছিলাম। বাবা তলাতে পড়িয়ে পড়িয়ে নমিতাকে বসিয়েছে তো। শুধু বসিয়েছি, ও সায়ার দড়ি ছিঁড়ে দিয়েছি। পারবো আনবোধ আমি। বাবা কাজের কাজ করেছো, কাজের কাজ করেছো। কেন রে? ছায়ার দড়িটা ফেলে দাও নাই তো? কেন কেন? ছায়ার দড়িটা পারলি যেও, দিয়ে আমাদের মশারির দড়ি নাই, একধারে দড়ি করতে হবে। হারামজাদা মেয়ে আমার পোঁত ফাটিয়ে দিলে, আরে শালো মশারি দড়ি করি। এই কোথায় ছেলে? ওই তো বড় কেলেনে পারে ছাগল চড়াতে গেছিল। ছাগল চড়াই দিয়েছ, যখন মারামারি লেগেছে তখন বোমের ঝোলাটা নিয়ে এসো। আসতাম তো, দিয়ে যেই নমিতা তোমাকে দুমদাম করে বোম দিচ্ছে, হ্যাঁ। আমি দেখছি হ্যাঁ আমার বাবার সঙ্গে মারামারি লাগিয়েছে, নমিতা বাগদি বোম দিচ্ছে। হ্যাঁ, আমি দড়ি পারি যে তোমাকে বোমের ঝোলাটা দিতে আসবো। আচ্ছা। সেই সময় কেলেনে পারে বিপদ। কি হইল বাবা? আমি চাই বুড়ি ঢাই ছাগলটা হ্যাঁ, কেলেনে পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চা হয়ে গেল বাবা। তাই নাকি? হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চা হয়ে গেল। কি বাচ্চা হয়েছে? পাটা পাটা। ভালোই হলো, ভোটে জিত দিলেই কালি তলায় চুটি আনবো। বাবা পাটাটা যা দেখতে হয়েছে না, কেমন হয়ে দেবো? পাটাটা একবারে ঠিক তোমার মতো। ঠিক আছে। হ্যাঁ, কত বড় বৈদ্যের বাচ্চা বলতে হয়, পাটাটা আমার মতো। রংটা গো কেমন? তুমিও কালো কুচকুচে, আর পাটা বাচ্চাটাও কালো পাড়া হয়েছে। হ্যাঁ। তার জন্য বলছি পাটাটা ঠিক তোমার মতন কালো পাড়া। পাঁটাটা কালো তাই বলো শালো? না বলছে বাবা পাঁটাটা তোমার মতো হয়েছে, তা আমাকে চুটি নিয়ে এসো। এ হাড়ি বাউরি কাজ হয় রে। এই, তোর দ্বারা কিচ্ছু হবে না। কেন? নমিতার মেয়েটা ডাকা। কি করছে? ওরে মায়ের, ওর মা ভোটে দাঁড়িয়েছে, হ্যাঁ। কত খাচ্ছে, পাড়া মেয়ে এক জায়গা করে ফেললো। আর তুই কি করছিস? নমিতার মেয়ে ওর মায়ের জন্য প্রচার করছে। হ্যাঁ। বাবা আমি তোমার ছেলে নাম দিয়েছো পচা। হ্যাঁ। এবছর ওই নমিতার ভোট যদি পচিয়ে না দিতে পারি, আমার নাম পচা নয়, তুই? নমিতার মেয়ে কি প্রচার করবে, হ্যাঁ। তোমার হয়ে আমি প্রচার করব। তুই? আমি মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেবো। তুই? হ্যাঁ। বল হাড়ি বাপ আমাকে। যেমন। শুনুন বন্ধুগণ, হ্যাঁ, আগামী শুক্রবার আপনাদের এই ফুটবল ময়দানে হ্যাঁ। এই হারাধন বাউরি। কোন হারাধন? কেন তুমি? আমি তোর বাবাজি রে। ভোটের সময় এখন বাপ বেটা নয়, তবে ভোটের সময় এখন আমরা দুই ভাই। আমার এই ভোটের দরকার নাই, আমরা দুই ভাই। আর আমরা তো ভোট কিনতে ভাই হবো নাকি? আহ, বড় বড় নেতারা বলে না, কি বলে? আমরা দেশের মানুষ সব ভাই ভাই, হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে চলতে হবে। আচ্ছা আচ্ছা। ভোটের সময় দুই ভাই বাড়ি থেকে বাপ বেটা। পুরে পাউরে পাকা রাজনীতিবিদ রে, শালা নেতার বেটা নেতাই হবে, আর কেতা হবে বল। জানেন, আগামী শুক্রবার আপনাদের এই ফুটবল ময়দানে এই হারাধন বাউরি একটা বিরাট জনসভা ডেকেছে। জানেন, এই হারাধন বাউরি একটা মহামান্য পূজনীয় চরিত্রহীন মহাপুরুষ। আমি চরিত্রহীন মহাপুরুষ?
চৈত্যবান মহাপুরুষ। ওই নেতারা বলে না মহামান্য পূজনীয় এইসব চৈত্যবান মহাপুরুষ। চৈত্রবান মহাপুরুষ। চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু আমার বাবার গায়ে কলঙ্ক নাই। আমার ক্যারেক্টার সার্টিফিকেট আমার ছেলের। চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু আমার বাবার গায়ে কলঙ্ক নাই। কিন্তু একদিন রাত্রি বেলায় ওই সুশীলা বাউরির সঙ্গে ধরা পড়েছিল। আর আমজাদা আমি সুশীলা বাবুর সঙ্গে ধরা পড়েছিলাম? সুশীলা বাবুরি পড়ে গেছিল, ধরে তুলেছিলাম। তা সেই রাত্রি বেলায় ক্লাবের ছেলেগুলো তোমাকে ধরে নিয়ে গেছে, ক্লাবে পড়লে বাঁধল না? ওরা পুরস্কার দিচ্ছিল, আমি লবণা করছিলাম, ওই জন্য পড়ে বেঁধে দিচ্ছিল। হ্যাঁ, সুশীলা বাউরি পড়ে গেছিল, আমার বাবা ধরে তুলে উপকার করেছিল, তাই আমার বাবাকে ধরে পুরস্কার দেওয়ার জন্য ধরে নিয়ে গেছিল। শুনুন, এই সামনে পঞ্চায়েত ভোট আসছে, এই হারাধন বাউরিকে বিপুল ভোটে জয়যুক্ত করে হারাধন বাউরিকে জয়যুক্ত করবেন। বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নাই, গ্রামে গ্রামে মিছিল বার করতে হবে, গ্রামে মানুষকে জাগিয়ে তুলতে হবে। আমাদের মিছিলে কেউ যদি যোগ না দেয়, আমরা দুই বাপ বেটাতে মিছিল বার করে দেবো। তুমি আগে আগে বলবা, আমি পিছনে পিছনে বলবো। ঠিক আছে। ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন, সামনে আসছে খাবার দিন। কিসের দিন? ওই যে ভোজ দিন, ভোজ দিন, সামনে এসে খাবার দিন। হ্যাঁ, ওই দিন তোর বাবা শ্রাদ্ধর দিন। এই সুরের বাচ্চাকে কি বলতে এই হাজি বাবরি নিয়ে বাতি করে গো। তুমিই তো বলছো ভোজ দিন, ভোজ দিন। ওরে ভোজ না, ভোট। ও ভোজ না, তুমি ভোজ খাবা শালো। আমি মনে হচ্ছে ভোজ মনে করেছি গো। ভোট দিন। হ্যাঁ, ভোজ দিন। ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। ভোট দেবেন কোনখানে? পাঁচিনের মাঝখানে। তোকে আমার প্রচার করতে হবে না ভাই, শালা কার বাঁশ কার পুঙাই ভরি দিচ্ছি। নমিতার বাঁশ আমাদের কি দা? আমাদের হেরিকেল। ও, আমাদের হেরিকেলে পলতে থাকবে তো? পলতেও থাকবে না, তেলও থাকবে না। তাহলে এ হেরিকেল জীবনে জ্বলবে না, তাহলে শুধু 26টা। ঠিক আছে, আর ভুলে না বাবা। হ্যাঁ, ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। বাস হেরিকেলে ভোট দিন। ঠিক আছে। ভোট দেবেন কোনখানে? হেরিকেলের মাঝখানে। ভোট দিন। ভোটে জিতলে উন্নয়ন গায়ে গায়ে ঘুরে বেড়াবে। হ্যাঁ, তা তো বেড়াবি। হ্যাঁ, গায়ে গায়ে ঘুরে বেড়াবো না হারাম। আরো কিছু দিতে হবে, সেগুলো বলো। এমনি ভোট দেবে? হ্যাঁ হ্যাঁ, গম দেবো, ডাল দেবো? না, ভোটে জিতলে বেকার ভাতা দিতে হবে। হ্যাঁ, ভোটে দিলে বেটার ভাতার দিতে হবে। কি দিতে হবে? বেটার ভাতার, বেটার ভাতা তো দিতেই হবে, না কেউ বলবে না। তোর বাবার ভাতা দেবে সব। আমি বলছি বেকার ভাতা, ও বলছে বেটার ভাতা। ওরে বেকার দিকে টাকা দিতে হবে। ও, ওইটু মুখে বেরিয়েছে না গো। তা তোমার বেজবে কেন? বলে টাকা দিতে হবে, টাকা দিতে হবে। ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। বাবা, কিরে বাবা গো, আবার কি? ও কিরে বাবা গো, কিরে? নমিতার মেয়েটা যা দেখতে হয়েছে না বাবা। যা, আমার ঘরের ভোটটাও গেল রে। এই নমিতার বেটি দেখতে ভালো, তো তোর কি হইলো? মানে সেই কথা বলছে, আমরা দুজনে কালো ওরা কি সুন্দর পরিষ্কার পরিষ্কার। চাপ! ওর মা তো দেখতে ভালো করে, আমি দেখি না। যখন পায়খানা যাই তখন আধার থেকে দেখিলি। ঠিক বলেছ, ওরা আমাদের শত্রু। ওদের পায়খানা দিকে তাকাবো, তবু মুখের দিকে তাকাবো না। যে ওরা যে জলে নামবে সে পুকুরে পাত দিয়ে যাবি না। পাত দিয়ে যাবো না। ওরা যদি জলে জলে যায়, আমরা ডাঙায় ডাঙায় যাবো। ওরা যদি বাসে যায়, আমরা বাসের ছাদে যাবো। ওরা যদি ট্রেনের ছাদে যায়, ওরা যদি দুই মা বেটিদের ট্রেনের ছাদে যাবে হিংসা করে, আমরা দুই বাপ বেটাদের ট্রেনের ইলেকট্রিক তার ধরে ঝুলতে ঝুলতে চলে তাড়াতাড়ি পৌঁছে যাবো। এই শালো মারা তাল কাটছে, তার ধরে ঝুলতে ঝুলতে। শোনো বাবা, কে? আমাদের পার্টির নতুন নাম দিতে হবে। কি নাম? এসব নাম চলবে না। কিরকম নাম রে? আমাদের পার্টির নাম দেবো আমরা দুই ভাই যা পাই লুটে পুটে খাই। সারাম দাদা, তাহলে একটা ভোটও পাবা না। এটা আলোচনা হয়েছে। আলোচনা নয়, আমরা দুই ভাই ভোটে জিতলে মানুষকে মাল দেবো দেবো বলবো, কিন্তু দেবার নাম নাই। স্লোগান, স্লোগান, ভোট দিন, ভোট দিন, ভোট
দেবেন দিন, না দেবেন দিন। নমিতাকে না দেবেন দেবেন। হারাধনকে ভোট জুড়ে ব্যালট বাক্সে ভোট দিয়েছে। আমার না ভেঙে দেবে তো। আরে নাচতে নাচতে আমার বুকে বাদ গো বড় বাবু আগে তো বললো ভয় পাবি না। সাংঘাতি নাচুন রে। তা থানায় কি জন্য এসেছি বল? গো এরম করতে করতে মাতান উঠে গেল গো। তা কি হইলো? মাতান উঠে গেল। তোর মাথায় কামুড়তে দিল? গো তা না, এরম জোরে জোরে গান করছি, জোরে জোরে নাচছি। আচ্ছা জোরে জোরে নাচছিলি তারপর? জোরে জোরে যখন নাচছি গো নেশা লেগে গেছে। আচ্ছা আচ্ছা। আর আমার সে মারাঙ্কুরি আর তালাকুরি কে ধরে নিয়ে চলে গেল কোন পদার দিকে। তারা ভাষাটা বইতে দে। মারাঙ্কুরি তালাঙ্কুরি সেটা আবার কি জন্তু? গো মারাঙ্কুরি আমার বিটি বটে গো। আর কুটুম ছুরি ওইটা মাদে কুটুম এসেছিল বাড়িতে। ও মারাঙ্কুরি আর তালাকুরি আমার বিটি বটে। মারাঙ্কুরি আর তালাকুরি দুটো মেয়ে। হ্যাঁ গো। আর তোদের ভাই যে আত্মীয় এসেছিল ওর নাম হচ্ছে কুটুম ছড়ি। হ্যাঁ গো। বলে আরে ভাষা বটে রে, এ ভাষা বোঝা মুশকিল। রা কুটুম ছুরি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এ দুটো আমাদের কুটুম ছুরি। দুটো কুটুম ছড়ি। হ্যাঁ। তোরা কি দেখছি? এ কুটুম ছড়ি। হ্যাঁ গো। ওরে ভাষা বটে বলে। তারপর দিয়ে মাতান উঠে গেল। হ্যাঁ। আর ছলাছলি লাল মুখ সাহেবরা এসেছিল। হ্যাঁ। দিয়ে কোন আদার দিকে নিয়ে চলে গেল আমার বিটি দুটোকে। তাই না? বাবু বাচ্চাতে হবে। যেটা নিয়ে গেছে তাকে সেটা কে তোর? ওটা ওটা আমার বহু বেটা গো। ওটা তোর বউ? আর এটা তোর কে? গো গো আমি শাশুড়ি গো। ও তুমি শাশুড়ি? বাবু বাবরে শালা শাশুড়ি দেখো, শালা জামাই বুড়া শাশুড়ি ইয়াং। এ দারোগা বাবু, ঘটনাটা শুনতো বটা। তা কি বল? তুই শালা ঝাড়া হেরেলি বেটি। শালা আমি বড় বাবা আমি হেরে না গো, ঘটনাটা শোন। হ্যাঁ বল। বড় ঘটনা আছে। বড় হ্যাঁ গো। কি ঘটনা বল? ওই তো আমার আগে শাশুড়ি ছিল বটে। কি হইলো? আগে শাশুড়ি ছিল গো। তা আগে শাশুড়ি ছিল, এখন তো ঠাকুমা হয়েছে নাকি? না গো, ঘটনাটা শুনতো। হ্যাঁ বল। ওই একদিন রাতে আমার শ্বশুরটো মদ খেয়ে এলো। আচ্ছা আচ্ছা। নে খাটে শুল। আচ্ছা। নে রাতের মধ্যে আমার শ্বশুরটো উল্লাউ টুহি মরে গেল। দাঁড়া ভাষাটা বইতে দে। অনেক লোকের নাম শুনেছি, উল্লাউটা প্রথম শুনি না। এ উল্লাউটা বাকি রে? গো বুঝতে পারছি না। গো আমার স্বামীটা গো হাগা বমি হয়ে গেল, দীপ মরে গেল। ও ডায়রিয়া হয়েছিল? হ্যাঁ গো, শুধু হাগা বমি হচ্ছে। তাই বল, আমরা হগ্গো বমি হই। আচ্ছা আচ্ছা আচ্ছা। নে দারোগা বাবু, এবার তুই বললে বিশ্বাস করবি না। আমার শ্বশুরের আমার শ্বশুরের 2.5 কাঠা জমি। ক কাঠা জমি? 2.5 কাঠা। আচ্ছা। আর বললে বিশ্বাস করবি না, 4 গুলা মদের ব্যবসা ছিল বটে। ও তোর শ্বশুর তো জমিদার লোক ছিল রে। আর বললে বিশ্বাস করবি না দারোগা বাবু, ঠিক তোর মতনই। আচ্ছা আচ্ছা। আমার শ্বশুরে ঠিক তোর মতনই একটা কালো পাড়া এই যে গরু ছিল বটে। হারামজাদা আমার মতো কালো এই যে গরু, আমাকে এই যে মনে হচ্ছে তোমার? না গো, তোর মতনই রংটা কালো পাড়া, ওই জন্য বলছে। কালো ছিল তাই বলো শালো? না বলছে তোর মতো একটা এই যে গরু ছিল। আচ্ছা তারপর তারপর? এবার দারোগা বাবু, আমি চিন্তা ভাবনা করে দেখলাম ওটা যে দিনকাল বড় খারাপ। আর শাশুড়িটা দেখছি না কেমন বটে, দারুণ চেহারা। গো আগে শাশুড়ি ছিলাম, দেখছিস তো শাশুড়িটা কেমন আছে। শাশুড়ি বগলে গন্ধ কত। দারোগা বাবু, আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার আগে যদি আমার শাশুড়িটাকে কেউ সিঙ্গা করে লাই, তাহলে তোর মতন এই যে গরুটো, আমার শ্বশুরের জমিনটো, 4 গুলা মদের ব্যবসাটা তার হয়ে যাবে। হ্যাঁ তা হবে। ওই জন্য আমি চিন্তা ভাবনা করে দেখলাম। শাশুড়িটাকে বাড়িতে এনে রেখে দিলি নাকি? না গো, তবে তুই শালা হেরেলি বেটিস। এইবার আমি দেখলাম ঘরের জিনিস বাইরে কেন যাই বটে, দিনকাল বড় খারাপ। ওই জন্য শাশুড়িটাকে, শাশুড়িটা কেমন বটে দেখ।
দারুণ শাশুড়ি বলে। ওই জন্যে হ্যাঁ। শাশুড়িটাকে আমি হ্যাঁ। সাঙ্গা করেছি। কি করেছিস? সাঙ্গা করেছি গো। মানে শাশুড়িকে বিয়ে করেছিস? হ্যাঁ গো। ওই জমি আর এই যে লোপে? হ্যাঁ গো। বলে আরে যাই দিব ভাই, আরে ওর মা বেঁচে নাই না গো। ওরও যদি জমি জায়গা থাকে তাকেও করিয়ে ফেলবে। আচ্ছা যাইতে পারলে বলেছি আগে জামাই ছিল গো। দিয়ে এখন জামাই কি হইল? জামাই স্বামী হয়ে গেল গো। এখানে লটাবটি বলে। এই আদিবাসী দারোগা বাবু, তো মদ খাস? হ্যাঁ দারোগা বাবু এ খাই। গো আমরা খুব মদ খাই দুপুরে থাকি। প্রত্যেকদিন মদ খাস? প্রত্যেকদিন খাই দারোগা বাবু। আর তোদের মেয়েদের লোকে নিয়ে চলে গেছে। হ্যাঁ দারোগা বাবু। শোন আদিবাসী, তোরা ভারতবর্ষের আদি মানুষ, দারোগা বাবু। তোরা যদি এইভাবে মদ খেয়ে পড়ে থাকিস তাহলে তোদের মা বোনকে তো টেনে নিয়ে যাবে। দারোগা বাবু। ওরে মদ যারা খাবে তাদের মা বোনকে লোকে হাত ধরে টেনে নিয়ে যাবে, আর মাতালরা চোখে তাকিয়ে তাকিয়ে দেখবে। মদ যারা খাবে তাদের জন্য আমি কিচ্ছু করতে পারবো না। একটা কথা শুনে রাখ, মদ খেলে তাদের মা বোন লোকের হাতেই চলে যাবে, লোকের হাতেই চলে যাবে। আমি তোদের জন্য কিচ্ছু করতে পারবো না। দারোগা বাবু, তুই আমাদের বাঁচা দারোগা বাবু, বাঁচা। এই থানাতে তোর মতন অনেক বড় বড় দারোগা বাবু এসেছে, এত ভালো কথা আজ পর্যন্ত আমাদেরকে কেউ কোনোদিন বলেনি দারোগা বাবু। আজ তুই যখন আমাকে বললি, আমি সেই আদিবাসী মাতাল হয়ে বললাম, ওরে আমার মাতাল ভাইরা, যদি আমরা মদ খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকি তাহলে আমাদের মা বোনকে ওই বিদেশি কুত্তারা টানতে টানতে নিয়ে যাবে। তাই আজ থেকে এই দারোগা বাবুর সামনে প্রতিজ্ঞা করে বল, আজ থেকে আমরা কেউ মদ খাবো না, খাবো না, খাবো না। জাগো জাগো আদিবাসী জাগো। তোমরা জানো না এই ভারতবর্ষকে দখল করার জন্য একদিকে পাকিস্তান লেগেছে, এই ভারতকে দখল করবে, একদিকে চীন লেগেছে, এই ভারতের মাটিকে দখল করবে। তোরা ভারতের আদি মানুষ, তোরা যদি এইভাবে মদ খেয়ে পঙ্গু হয়ে যাস, এই ভারত মাতাকে কেউ রক্ষা করতে পারবে না। তোরা মদ যখন ছেড়ে দিবি, আমিও করে দিলাম, তোদের মা বোনকে আমি রক্ষা করে তোদের হাতে ফিরে দেবো। চল আমার সঙ্গে। বাবু। তুই যাই চুচুম চান চুম 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 চান। তুই যাই করলি কি? তুই যাই করলি কি? দাঁড়িয়ে ছিঁড়ে দিলি কেন? আইন নিজে হাতে তুলে নিবি না। ওগো দারোগা বাবু, আমার মেয়ে দুটো কি অত্যাচার করছে, এ টেন্ডে ছিঁড়ে লিয়েছি গো। তুই চাই তুই চাই শালা চুং 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 চুং। তুই চাই তুই চাই যাবে না। চাপ। শালাতে ভাঙ। শালাতে ভাষা বোঝা মুশকিল। শালারা কি বলে চুং চুং চিং চুং। এত খারাপ আলাবা ধান্দা। খালা হারাম যারা বিদেশি, এত বড় সাহস তুই আমাদের ভারতবর্ষে এসে আমাদের ভারতের মেয়েদের নিয়ে ছিনেমিনি খেলবি? যে হাই তোর নেই, ওরা বিদেশি কুত্তা মর। তুই চাই আই পালা পালাবার চেষ্টা করবি না। তোকে তোর মতো বিদেশির একমাত্র শাস্তি মৃত্যু। হারামজাদা, আরে করিয়েছিস কি রে এই বয়সে খুন? চল শালা, লকআপে গেলেই বুঝতে পারবি। চল
স্যার স্যার আমার ছেলে খুন করে নাই স্যার কে করেছে? আমার ছেলে খুন করে স্যার কে করেছে? এ নমিতা এ বল কে খুন করে বল ওই যে হারাধনের ছেলে পচা আমার মেয়েকে খুন করে দিয়েছে। সিপাহী বাবু, বিচার করুন স্যার। সিপাহী বাবু, আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, আমি খুন করি না, আমাকে ছেড়ে দেন। কে কইলে কোন? আপনার হাতে ধরছি। আমার কিছু করার নাই, বড় বাবু আছে। আমার কিছু করার নাই। হ্যাঁ? তোর ব্যাগটা কই? কার ব্যান? তোমারটা কই? হ্যাঁ, ব্যান আছে তো? কই? এই তো। তোমারটা কই? কার ব্যান? তোমারটা কই? তারপরে সোজা করে পড়ো। স্যার অনেক পুলিশ দেখেছি, তবে ল্যাংটু পুলিশ প্রথম দেখলাম। সিপাই সিপাই আগে স্যার বলুন। স্যার এ কে খুন করে বল এ কে তোর বেটা করলো খুন আমার বিটিকে। তোর বেটা, সিপাই তোর বেটা আমার বুটিকে। আরেস্ট করুন, আরেস্ট করুন। ধরে নিয়ে যান স্যার, ধরে নিয়ে যান। চল বাবা, বাবা রে বাবা, বাবা রে বাবা, বাবা বাবা গো, কি রে বাবা। উঠি সত্যি করে মরে গেল। হ্যাঁ রে ওরে স্বপ্নে পুটি পাবি রে তুই আমাকে, ওরে স্বপ্নে পুটি পাবি রে তুই আমাকে, আমি ঘুমানে ঘুমানে চুমা দিব তোকে, আমি ঘুমানে ঘুমানে আরামজাদা ঘুমাই ঘুমাই দারোগা বাবুকে চুমাই মেরে দিই। স্যার কি হয়েছে? স্যার আমার ছেলে খুন করে নাই স্যার। কে করেছে? আগে যে খুন হয়েছে সেই বলবে। আহ, ও মরে গেছে, ও আর বলতে পারবে না। না 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 বলুক দিয়ে আবার মরুক কেন? আহ, তবে বলুক, হ্যাঁ কতক্ষণ লাগবে বলছে নাকি? বলুক। বলুক দিয়ে আবার মরুক। এ বুড়ি, এ বুড়ি, এই যে মশাই, এ বুড়ি। আহ, ও মরে গেছে, ও আর বলতে পারবে না। আগে ও মরে গেছে, ও আর বলতে পারবে না। মরতে পেরেছে বলতে পারছে না। হ্যাঁ, স্যার কি হলো? আমার ছেলেটাকে ছেড়ে দেন স্যার। কেন? আমি বাউরির বাচ্চা স্যার, হ্যাঁ টাকা পয়সা নাই। হ্যাঁ, আমি আপনাকে একটা শুয়োর দিতাম। আমি শুনি কি করবো? ও আপনি শুয়োর কি বলছেন? নেবেন না? না। আপনি শুয়োর কি বলছেন? নেবেন না? না। তুমি শুয়োর লেবা নাকি নেই? না লিতাম, কিন্তু আমাদের চড়াবে কে? ও চড়াবার লোক থাকলে আপনি শুয়োর কি বলছেন লিখতেন। স্যার? এই বাউরির বাচ্চা আমাদের দুজনকে শুয়োর বলে গেল। হ্যাঁ, এ ভাই, লাশ তোলো। লাশ হ্যাঁ, কোথায় স্যার? এই যে সামনে চলো। এ ভাই, এদিক ওদিক কি দেখছো? স্যার কি হলো? বিটি ছিল তো। হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি বিটি ছেলে। তোলো। কি দেখছো? একটা কথা বলছিলাম, কি কথা? চেহারাটা ভালো স্যার। হ্যাঁ। এই, কি করছো? স্যার কি হয়েছে? একটা কথা বলছিলাম, কি কথা? অনেকদিন ডিউটিতে আছি তো, হ্যাঁ বাড়ি যাওয়া হয় না। হ্যাঁ, মেয়েটা তো মরিয়ে গেছে, তা তো গেছে। কাউকে কিছু বলতে পারবে না। কি বলতে পারবে না? এক কাজ করলে হইতো না? কি কাজ? এই, এত হাসি কেন? স্যার কি হয়েছে? বলছি অনেকদিন বাড়ি যাওয়া হয় নাই, হ্যাঁ তাই মেয়েটা ঝাক্কু মাক্কু চুল দেখেন, হ্যাঁ। চুল কোটা ছিঁড়ে স্যার বিস্কুট খেতাম। চুল ছেড়ে বিস্কুট খাবে? আসো। স্যার আমাকে তুলতে হবে? হ্যাঁ, তোমায় তুলতে হবে। মাইনে কার বেশি? আমার বেশি। তাহলে তুলতে হবে আমাকে, আর মাইনের বেলা তো হ্যাঁ। আপনার বেশি। ওটা তোমার ডিউটি। তোলো।
স্যার খানি চাকিয়ে দেন। ঠিক আছে। বাঘটি যাক ভারী হবে। হ্যাঁ তোলো। সবসময় জলে থাকে তো। হ্যাঁ। এ মা উঠ রে উঠ। ভাই, ও মরে গেছে, মা বললে উঠবে না। তোলো। স্যার মরতে পারিস তো উঠতে পারবে না। তোলো। হ্যাঁ মাকে ওঠ। তোলো। খানি চাকিয়ে দিয়েন স্যার। ঠিক আছে তোলো। আর পেন টুলটা খুলে গেলে ধরিয়েন। হ্যাঁ শিবাই, বেলটা কি হলো? বেলটা আছে স্যার, হুকটা ওই মদের দোকানে বন্ধক আছে। পুলিশের চাকরি করছে আর মদের দোকানে বন্ধক দিচ্ছে। চলো চলো। কি হলো শিবাই? এ চাকরি তোমায় কে দিয়েছে শিবাই? মনে হয় আমার আইফেল ধরা হইল না। কেন? হাতটা চলে গেছে। বেশ, লাশ তোলো। আপনি প্যান্টটা ধরেন। আবার প্যান্ট ধরবো? হ্যাঁ তোলো। এইবার কি হয় দেখ, এইবার তোর কি হয় দেখ। কি হবে রে? এইবার বাবা রে, বাবা 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 এই জায়গাটা কোন জায়গা বাবা? এটা আদালত। ও আদার রস? না, তোর বাপের রস। তোর শালার রস মেজে দেবে দেখাই। বাবা এই লোকটা, হ্যাঁ হ্যাঁ এই লোকটা আমি চিনি তো। এই লোকটা হ্যাঁ। কোথায় দেখেছি? এই যে সেদিন কোথা সেদিন কে? ওই যে আমাদের সে নিনু চা হইলো, হ্যাঁ। এই লোকটা সে ধান কাটা মেশিন চালাইছিল। এই শালো কাকে কি মনে করিস রে? এই হারামজাদা, এই লোক তো মেশিন চালাই না, এই লোকটা কাজ সাইজে দেবে। ইনি জজ সাহেব, উল্টো পাল্টা করো না, একবারে ভোগম্মা বস। অর্ডার অর্ডার অর্ডার। দেন মাগিকে বর্ডার পার করতে। নমিত বাগদির আগমনে পুটি খুন হয় আজকে শেষ বিচারের দিন, তাই সকলকে আসামিকে এখানে হাজির করা হয়েছে। তাই শেষ বিচারের দিন আমি কয়েকজনকে কয়েকটি প্রশ্ন করব। যেমন নমিত বাগদিকে আমি জানতে চাইছি তার কাছে যে কেমন করে তার একমাত্র মেয়ে খুন হলো। বলুন, আদালতে তারা যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ধর্মবতান, আদালতে দাঁড়িয়ে যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা কথা বলবো না। বাবরে সত্যি বাদি। আপনার নাম নমিত বাগদি? হ্যাঁ স্যার। আপনার একমাত্র মেয়ে পুটি কিভাবে খুন হলো, কে তাই খুন করেছে? ওই যে পচা হ্যাঁ। আতবেলা চুরি দিয়ে আমার পুটিকে খুন করে দিল হুজুর, বিচার করুন হুজুর। মাগি কাঁদছিস? তুই নিজে মেলি দিয়ে আমার ছেলে দোষ দিচ্ছিস? অর্ডার অর্ডার অর্ডার। তা আপনার মেয়েকে যে সত্যই পচা খুন করেছে এই জন্য কোনো সাক্ষী আছে? আছে হুজুর। কে সে সাক্ষী? এমএলএ সাহেব। ঠিক আছে, আপনার বসুন। এমএলএ সাহেব দাঁড়ান। তোর এবার কি হয় দা? বলুন, আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এই আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলবো না। বলুন তো ওর পুষ্টি বিচ্ছি দিয়ে। নমিত বাগদির একমাত্র মেয়ে কিভাবে খুন হলো, আপনি কোথায় ছিলেন, কিভাবে দেখলেন বলুন? আগে হুজুর সামনে পঞ্চায়েত নির্বাচন, তাই নির্বাচনী প্রচারে আমি নমিতার গ্রামে ঘুরছিলাম। হ্যাঁ। হঠাৎ করে দেখি নমিতার বাড়ির সামনে একটা জটলা। ছুটে গেলাম, গিয়ে দেখলাম এই হারাধনের ছেলে পঞ্চানন পচা একটা এত বড় ছুরি দিয়ে নমিতার মেয়ে পুটিকে খুন করে দিল হুজুর। আপনি স্বচক্ষে দেখেছেন? আগে হ্যাঁ হুজুর। আর কেউ দেখেছে? আগে দেখেছে। কেসে? ও আপনার বাড়ির কাজের মেয়ে পূর্ণিমা। হোয়াট? আগে হ্যাঁ হুজুর। আমার বাড়ির কাছের মেয়ে? আগে হ্যাঁ। ঠিক আছে, আপনি বসুন। শিবাই সাক্ষী হাজির করো। সাক্ষী হাজির হ। এই মেয়েটা তোর মায়ের মতো রে। এই মেয়েটা তো মায়ের মতো। হ্যাঁ আমাদের হয়ে বলি ভাই। বলুন স্যার। বলো, আদালতে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এক পাতা গোড়া কুদবো দাঁতন করে। এই আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। তুমি আমার বাড়ির কাজের মেয়ে, তুমি নিশ্চয়ই
দেখেছো যে কিভাবে খুন হয়েছে? হ্যাঁ, স্যার। যদি দেখে থাকো তাহলে বলো কে খুন করেছে, কিভাবে খুন করেছে? আমি নিজে চোখে দেখেছি। কি দেখেছো তুমি? আমি আপনার বাড়ি থেকে বাজারের পথে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম বাজারের ওখানে না অনেক ভিড় করে সব দাঁড়িয়ে আছে। আমি গিয়ে দেখি যে কি হয়েছে। গিয়ে দেখলাম ওই পচা না এত বড় একটা ছুরি দিয়ে পুটিকে নিজের হাতে খুন করে দিল স্যার। তুমি সচক্ষে দেখেছো? আমি নিজের চোখে দেখেছি। ঠিক আছে। তো মা না বাজা মাগি, কেন রে? তোরা ছেলে বিলে হবে না রে, মা বলে কেউ ডাকবে না তোকে। ঠিক আছে, তুমি এখন আসতে পারো। বিরোধী পক্ষ হারাধন আর পঞ্চানন, দাঁড়াও। আমি একজনকে দাঁড়াতে বলছি। পচা কার নাম? পচার পঞ্চানন দাঁড়াবে। পঞ্চানন কার নাম? আমি পচা শালা বল। বাবা আমার মুখের ভাষা ঠিক নেই, আমার এই তুমি দাঁড়া বাবা। তখন তো ঘুমাই ঘুমাই বেশ চুমা মারছিলা, তখন তো আমাকে চুমা মারতে একবার ডাকো নয়। এখানে উল্টো পাল্টা করিস না, তাহলে ভোগাম্মা। অর্ডার অর্ডার অর্ডার। আগে আগে কাঁদছো কেন? আপনাকে দেখে কাঁদছি হুজুর। কেন? আমরা বাউরি যাদ হুজুর, আমরা সোচরে খাই হুজুর, তাই আপনাকে আপনার মতন একটা কালো মারা সোচ ছিল হুজুর। ওই ফ্যাক্টরির মাঠে চড়াই থেকে হারিয়ে গেছে, এখনো তাকে খুঁজে পাই নাই হুজুর। ঘরে কত বড় বড় লোম ছিল, কত লোম। এ শালাকার বাঁচানো গেল না রে। এ শালা জজকে শুয়োর মনে করি, এ শালাকে যে শুয়োর মারা করি। অর্ডার অর্ডার অর্ডার। নাও বলো, আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। হ্যাঁ বলো, আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। হ্যাঁ আমরা বাউরি যাই, হ্যাঁ, বাউরি নয় কাউরি। যে পথে যাই না গাড়ি, সেই পথে যাই বাউরি। আমরা সত্য ছাড়া মিথ্যা কোনোদিন বলি না। সাহেব বসে আছে। হ্যাঁ সেই কথাটাই বলছি, সাহেবকে আমি চিনি তো। চিনো? হ্যাঁ তার জন্যই তো বলছি, আমি কানে কালো নাকি? যা বলবো যা বলবো সত্যই বলবো। বলুন কি বলতে হবে? তোমার নাম পঞ্চানন মানে পচা? হ্যাঁ পচাবাবু বন্দ্যোপাধ্যায়। হোয়াট ননসেন্স, কি বলছো তুমি? এইসব ব্যাপার সব দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। পুনে এই জায়গা আসি নাই তো। যাতে বাউরি? হ্যাঁ প্রথমে এলাম তো। পঞ্চানন বাউরি। আমি জানতে চাইছি যে নবীন ভক্তের এক বন্ধু পুটিকে তুমি কেন খুন করেছো? হ্যাঁ কেন খুন করেছো তুমি? হুজুর পুটিকে আমি ভালোবাসতাম, পুটি আমাকে ভালোবাসতো হুজুর। কিন্তু ওই নমিতা ভক্তি বসে আছে দেখুন, মা মনে হচ্ছে, মা মনে হচ্ছে, মনে হচ্ছে ডাকিনি বসে আছে হুজুর। ও মা নয়, জগদ্দম্বা মা হুজুর, রাক্ষসে ডাকিনি হুজুর। আমাদের ভালোবাসা মেনে নিতে পারলো না, আবার বৃদ্ধ বাবা একে কুকুর কুকুর করে কাজছে হুজুর। এই কদিন হলো ভালো থেকে ঘুরিয়ে নিলাম। ভেরুল লাই রে, ভেরুল লাই, ভেরুল লাই, ভেরুল লাই। হ্যাঁ বেঙ্গালুর, বেঙ্গালুর থেকে ঘুরিয়ে নিলাম হুজুর। তবু আমার এই বৃদ্ধ বাবা আর সুস্থ বাবাকে ধরে ওই জগদ্দম্বা মা ধরে মারছে। আমরা দুই বাপ বেটা, ওরা দুই মা বেটি, চারজনায় লেগে গেলাম উঠোনে ফাটাফাটি। এবার মারামারি করতে করতে পুটি পুকুরি খুন হয়ে গেল হুজুর। ও তাহলে তুমি স্বীকার করছো খুন করেছো? এই চোখের সামনে খুন হলে স্বীকার করতে পারে না? আপনি কে বলছেন? এটা আপনি কে বলছেন? তুমি স্বীকার করছো খুন করেছো? স্বীকার করতে পারে না? চোখের সামনে খুন। ভালো করে ভেবে চিন্তে বলো, সত্যি তুমি খুন করেছো? ধরম বাবা, অর্ডার অর্ডার। ধরম বাবা। তুমি আবার কে? আমি এই সৌরে বাচ্চার বাবা। তুমি আবার কি বলতে চাও? আগে বিশ্বাস করুন, আমার ছেলে খুন করেনি। ওই নমিতা একটা পার্টি করে, আমি একটা পার্টি করি। আমরা দুজনেই এই পঞ্চায়েত ইলেকশনে দাঁড়িয়েছি। ওই নমিতার মেয়ে আমার ছেলেটাকে ভালোবাসে হুজুর। ওই নমিতা ওইটা সহ্য করতে পারলো না হুজুর। ও ও আমার ছেলেকে মারতে গেল, আর ওর মেয়ে নিজে বুক পেতে দিল হুজুর। ও নিজের হাতে নিজের মেয়েকে খুন করছে, আপনি বিশ্বাস করুন হুজুর। শাট আপ! তোমার কথা বিশ্বাস করতে পারছি না। আসামি যেখানে নিজেই স্বীকার করেছে যে সে খুন করেছে, সেখানে আর কোনো সাক্ষীর প্রয়োজন নেই।
তাই ভারতের দণ্ডবিধি 303 ধারা আইন অনুসারে আসামি 55কে আমি মৃত্যুদণ্ড দিলাম। বাবা বাবা রে, বাবা বাবা রে, বাবা গো, কি রে? আমরা বাউরি জাত বাবা, ছোট জাত, আরে বেশ সোচ চড়িয়ে খেছিলাম বাবা। আরে কেন এই রাজনীতি পার্টি করতে গেলে বাবা গো? যা, কেন করতে? আমি রাজনীতি করতে গেলাম যে 2-4 বিঘে জমি জায়গা কিনে নিব। আমার এই জমির ধান খাবে কে রে? কেমন দিলাম? হ্যাঁ না না, এ মাগি পার্টি করতে পারবে রে। এ বিটি মরি গেছে, তাও হেলদোল নাই বাজে, আমি কেমন দিলাম? জজ সাহেব, জজ সাহেব বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, আমার ছেলে খুন করেনি। আমি আমি আপনার পায়ে হাত দিয়ে বলছি, আমার ছেলে খুন করেনি। আপনার এই হুকুম আপনি ফিরিয়ে নেন জজ সাহেব, আপনার এই হুকুম আপনি ফিরিয়ে নেন। পা ছেড়ে দাও, পা ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। শোনো, এটা হচ্ছে আদালত, আর এই আদালতে প্রয়োজন হলে হাকিম নড়বে, কিন্তু হাকিমের হুকুম কখনো নড়বে না। না জজ সাহেব, বিনা অপরাধে আমার ছেলের যদি ফাঁসি হয়ে যায়, আমি তোমাকে ছাড়বো না জজ সাহেব। আমারও নাম হারাধন বাউরি, এ বাউরি লাই কাউরি। বাউরি যদি খেপে যায় তোমাকে ছাড়বে না। তোমার হুকুম যদি আমি না নড়িয়ে দিতে পারি, তবে আমারও নাম হারাধন বাউরি নয়। তোমার আমি হুকুম নড়াবোই নড়াবো। কোথায় গেল কে জানে? পূর্ণিমা, আরে এ পূর্ণিমা, কোথায় গেলি? আমাকে অত ডাকতে হবে না, আপনার পেছন পেছনে এসেছি, বলুন কি করতে হবে? বলছি তো দাদা তো কোর্টে গেছে, হয়তো একটু পরেই চলে আসবে। হ্যাঁ। খাবার দাবার সব জোগাড় জান্ত করেছিস? হ্যাঁ হ্যাঁ, খাবার সব টেবিলে সাজানো আছে। দেখ, তোকে রান্না বান্না করতে হবে না, আজকে আমি নিজে হাতে রান্না করছি। তুই বরঞ্চ দেবুর কাছে খেলা কর, দেবুকে নিয়ে তুই খেলা কর, আমি রান্না বান্না করে নিই, আবার ঠিক আমি চলে আসবো। বেনুর কাছে খেলা কর, আমি আসছি। এ বেনু, দুষ্টুমি করবে না বাবা, তোমার মা যা আমাকে খুব বকবে। বুঝলে? তোর সঙ্গে আমার কথা আছে। কি ব্যাপার এমএলএ সাহেব এ বাড়ি ঠিকানে? সত্যি তুই কিন্তু আমার মুখ রেখেছিস, বুঝলি? হ্যাঁ? এটা রাখ, মিষ্টি খাবি, আরে, আর কোনো কিছু ভাববি না। এ, জজের পার্টি বাড়ি- সব সময় তোর পাশে আছে। তাই হবে। তবে কতগুলো টাকা দিয়েছে, ঠিক আছে, টাকা কটা আমি যত্ন করে রেখে দেবো, কিন্তু এখন তো বাড়ি যেতে পারবো না। কাজ টাজ করে বাড়ি যাবো, তখন বাড়িতে গিয়ে রেখে দেবো। তাহলে বেনু, এই পূর্ণিমা, কি বেনু তো এখানে বসেছিল? বেনু কোথায় গেল? কোথায় গেল বেনু? তোর কাছেই তো আমি দিয়ে গেলাম। বেনু তো এখানে বসেছিল। বসেছিল মানে? তাহলে বেনু কোথায় গেল? চিৎকার চেঁচামেচি কি হয়েছে? এত চিৎকার কেন? এই দেখো না, আমি রান্না বান্না করতে গেলাম, আমি দিয়ে গেলাম ওর কাছে, বেনুকে, অথচ দেখো কোথায় হারিয়ে ফেললো। বেনুকে এক্ষুনি কোথায় যাবে বল? হারিয়ে যায়নি, বেন হচ্ছে আমার একমাত্র সন্ধান, হারিয়ে যেতে পারে না। কোথাও আছে সন্ধান করো, যাও ভালো করে সন্ধান ঠিক করো। বলেছেন কর্তা বাবু, আমার মন বলছে এখানে বসে রেখেছিলাম, আমি একটু আনমনস্ক হয়েছিলাম, ওই জন্য মনে হয় পাত কুয়াতে ঠিক চলে গেছে উকি মারতে, ওই পেছনে টুকি টুকি খেলছে। আমি এই মোট টুকি নিয়ে আসছি। দাঁড়াও, কি ব্যাপার, তোমার আঁচল থেকে এত টাকা পড়লো, এই টাকা তুমি কোথায় পেয়েছো? কর্তা বাবু, ওই টাকা মানে অত কোনো টাকা কোথায় পেয়েছো বল, আমি জানতে চাই কোথায় পেয়েছো। আমি তো বলতে পারবো না। তুমি আমার বাড়িতে সামান্য বেতনে কাজ করো, আর এত টাকা তুমি কোথায় পেয়েছো বলতে পারবে না মানে? আপনি বিশ্বাস করুন কর্তা বাবু, ওই টাকার কথা আমি বলতে পারবো না। পারবে না? না। তার মানে কি এটাই বুঝবো যে এই টাকার বিনিময়ে আমার একমাত্র সন্তানকে তুমি বিক্রি করে দিয়েছো? না কর্তা বাবু, না। তাহলে বলো কোথায় পেয়েছো? টাকার বিনিময়ে আপনার ছেলেকে আমি কোথাও পাঠিয়ে দিইনি, আপনি বিশ্বাস করুন, ওইখানে বসেছিল বেনু। তাহলে টাকা কোথায় পেয়েছো? আমি বলছি তো টাকার কথা বলতে বিশ্বাস পারবো সেন, না। এই টাকা তুই কোথায় পেয়েছিস? পুলিশ অফিসার বিশ্বাস সেন। তুমি ঠিকই বলেছো। বিশ্বাস সেন, এই টাকাগুলো নিয়ে যান, আর আসামি হিসেবে
এই মেয়েটাকে নিয়ে যান, কালকে ওকে আদালতে তুলবেন, ওর আমি বিচার ওর করবো। অপরাধ কি জানতে ওর পারছি? অপরাধ ওই টাকার বিনিময়ে আমার একমাত্র সন্তানকে ও বিক্রি করে দিয়েছে। এই বল কোথায় ছেলে পাচার করেছিস? আপনি বিশ্বাস করুন স্যার, আমি ছেলেকে কোথাও বিক্রি করিনি। বলবি না, থানায় গেলি বুঝতে পারিস। স্যার চলো চলো। এই এখন থেকে ছেলে পাচার, লক আপে চপ পটল ভাজা কইয়ে ফুলিয়ে দেবো। কর্তা বাবু আপনি বিশ্বাস চলো। এবার কি হবে? আমার সন্তানকে যদি বিক্রি করে দেই আর তোকে আর তো ফিরে পাবো না। তুমি তুমি বলো। কেঁদো না, চোখে জল বসে শোনো। আমি এসব কিছু জানি না। আসামি তো ধরা পড়েছে, সন্তানের মধ্যে উদ্ধার হবে। তুমি চলো আমার সাথে। আমি জানি না, তুমি যেখান থেকে পারবে আমার সন্তানকে তুমি নিয়ে আসবে। জজ সাহেব, আমি বাউরি লয় কাউরি। আমার ছেলেকে, আমার ছেলের ফাঁসি, আমার ছেলের মৃত্যুদণ্ড, আমার ছেলের তুমি মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছো, তাই তোমার ছেলেকে আমি চুরি করে নিয়ে আইছি। বাউরি হে বাবা, শুয়োর কাটা অভ্যাস। তোমার ছেলেকে কুচি কুচি করে কাটব, কেটে মধ্যে চাট করে খেয়ে নেব। আমার মায়া দয়া নাই, আমার ছেলের ফাঁসি, তাই তোমার ছেলেকে আমি বাবা পারলাম না জজ সাহেব, এ আমি পারলাম না। পচাকে মারতে গেলে ঠিক এইরকম আমাকে বলতো বাবা। জজ সাহেব, তোমার ছেলে আমাকে বাবা বলে ডেকেছে, আমি বাবা ডাক শুনতে পাবো, তুমি আর জীবনে বাবা ডাক শুনতে পাবে না। তোমার ছেলেকে নিয়ে আমি অনেক অনেক দূরে চলে যাব, তোমার ছেলে আমাকে বাবা বলে ডাকবে, আর তুমি সারা জীবন মাথা খুঁড়ে কাঁদবে, মাথা খুঁড়ে কাঁদবে। জানি না জানি না জানি না এই ভিখারি বাড়িতে জন্ম নিয়ে কেন আমার বড়লোকি চাল চলন। আমার বাবা ভিক্ষা করে, তাই আমার দিন যায়। তবু আমার এই ইচ্ছা বড়লোকের ছেলের সঙ্গে বন্ধুত্ব ভাব করবো, ভালো হোটেলে খাবো, ভালো গাড়িতে যাব, ভালো পোশাক পরবো। কিন্তু আমার বাবা ভিক্ষা করে, এই বড়লোকির চাল চলন একদম মেনে নিতে পারে না। তবু আমার ইচ্ছা সারা জীবন ফুল ফুর্তি আনন্দ করে দিন কাটাবো। তাই বাবা ঘরে নেই, বাবা গেছে ভিক্ষা করতে। এই সময় একটু আনন্দ করে নি। मैं तू है पागल मुन्ना, तू है मेरी सहकुरी, लगे दिल दिल को मेरे बुलबुल मेरी कहावरी। मैं तू है पागल मुन्ना, तू है मेरी सहकुरी, लगे दिल दिल को मेरे बुलबुल मेरी बुलबुली। হারামজাদা, আমি ভিক্ষা করে দম লেগে দিচ্ছে, ও হারামজাদা ঘরে ড্যান্স করছে। এই চল আমার সঙ্গে ভিক্ষা করতে চল। তুমি কি পাগল হয়েছো? আমি তোমার সঙ্গে ভিক্ষা করতে যাবো? তুমি জানো আমি কত বড় লোকের ছেলের সঙ্গে ওঠা বসা করি? ফকিরের বাচ্চা, তুই বড় লোকের সঙ্গে ওঠা বসা করছো? চল। শোনো বাবা, আমি ভিক্ষা করতে গেলাম, তোমাকে কতদিন ধরে বলছি আমার বন্ধুরা সব মোটর সাইকেল চালিয়ে ঘুরে বেড়াচ্ছে। বাবা তুমি আমাকে একটা মোটর সাইকেল কিনে দাও, তুমি কিনে দিলে? আমি ভিক্ষা করে মোটর সাইকেল কিনতে পারবো না, একটা হেলমেট কিনে নিয়ে। আরে মোটর সাইকেল নেই, হেলমেট নেই, আমি ওই হেলমেটটা মাথায় নিবি আর 5 টাকার পেট্রোল কিনে নিয়ে এসে পন্থে লাগিয়ে নিবি। কুকুরে পন্থে পেট্রোল দিলে যেমন দৌড়তে লাগাওনি, তুমি দৌড়তে লাগবা। মাথায় হেলমেট থাকবে, লোকে জানবে মোটর সাইকেলে যাবে। চল আমার সঙ্গে চল। আমি যাবো না। যাও। যাবি না? আমি ভিক্ষা করতে যাবো না। আমার বাড়ি থেকে যাবি না? আমি ভিক্ষা করতে যাবো না। বেরো বেরো, তোর মুখ দেখবো না। হারামজাদা, এতটা মানুষ করলাম আমি। যাও। দরকার হলে তোমার ঘর থেকে আমি বেরিয়ে দেবো। চলে যাচ্ছে, সবাই ছেড়ে চলে তোমাকে চোখে জল ফেলে দেবে। চলো। যা যা যা। হারামজাদা মোটর সাইকেলে চাপ। মোটর সাইকেলের চাপারই তো তোর ভাগ্য। আমি তোর ভাগ্যকে এত নিচে নামিয়ে দিয়েছি। আমি কোনোদিন বলতে পারবো না তুই আমার ছেলে না, তোর বাবা না। আমি তোর বাবা, আমি তোর বাবা। ওরে মোটর সাইকেলে চাপবি না এই ফকিরের মতো সারা জীবন ভিক্ষা করবি, একমাত্র ওপরওয়ালাই জানে। ওপরওয়ালা। হাই সুন্দরী, বলছি স্কুল কলেজে যে কি হবে, চলো না আমার সঙ্গে একটু যে। কেন, পড়াশোনা
পড়াশোনা করব? পার্কে ঘুরে আসি চলো। কেন যাব? কিসের জন্য যাব? আরে আমাকে ছিল না, আমার টাকা পয়সা কোনো অভাব নাই, আমি যে এমএলএ ছেলে। আমার নাম কি জানো? বাপি। রাস্তা ছাড়ো, চলো না একটু চুপি চুপি খেলে আসি। কেন যাব? আরে স্কুল কলেজে গিয়ে কি হবে? তুই শালা আবার কে রে? এই যে বন্টি, কি? তোমরা কলেজে যাও, ঠিক আছে। এই শয়তানকে আমি দেখে নিচ্ছি। এই তুই শালা আবার কে রে? এই শালা তোর ঘরে মা বোন নেই? এই আরে রাস্তার মাঝে মেয়ে ছেলে হাতে ধরে টানাটানি। আমাকে তুই চিনিস? তুই খাবে? আমি হলাম এমএলএ ছেলে, আমার নাম হচ্ছে বাপি। ও তুই আমাকে চিনিস? তুই আবার কে বে? আমি ফকিরের বেটা জজবে। শালা ফকিরের বেটা আবার বুঝে জজ। মেয়ে ছেলে নিয়ে তুই চুপি আমাকে চুপি চিনিস? খেলবি? তোর চুপি চুপি খেলার সাটা এখানেই মিটিয়ে দেবো, এই রাস্তাতে হারামজাদা। তুই বাপিকে খুন করলি? এত বড় সাহস তোর? পুলিশ 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 পুলিশ! এই রাস্কেলটা আমার ছেলেকে খুন করেছে, ওকে এমন শাস্তি দেবেন যেন ওর ফাঁসি হয়, ওর ফাঁসি হয়। সাহার আস করুন। হারামজাদা, দেখতে তো নায়ক নায়ক চেহারা, আর এই বয়সে এখন থেকে খুন করা শুরু করে দিলি? চল শালা। সার ভয় করছে না? এই শালা ভয় কর, আমরা পুলিশ, ভয় কর। ভাই লাশ তুলতে হবে। স্যার আবার লাশ? আমার লাশ। এইবার আমাকে ছুটি দিয়ে দেন। ছুটি নিয়ে তুমি কি করবে? গ্রামে গ্রামে চুল ছেঁড়া কিনবো 5,000 টাকা কেজি। পুলিশের চাকরি করছে আর চুল ছেঁড়া বিসবি? স্যার লাশ না ইউকুলেটার কাছে ঘোড়া। এমএলএ ছেলে ভালো মন্দ খেয়েছে, চলো মারা পয়সা। হ্যাঁ আচ্ছা বলছিস শালা। এই বাড়ি থেকে গিয়েছে, পেটে টান ধরলে অমনি বাড়ি। খবর কাগজ খবর কাগজ খবর কাগজ, জোর খবর জোর খবর জোর খবর। এমএলএ এর একমাত্র ছেলেকে খুন করার অপরাধে আগামীকাল ফকিরের একমাত্র ছেলের ফাঁসি হবে। জোর খবর, এমএলএ ছেলেকে খুন করার অপরাধে আগামীকাল ফকিরের ছেলের ফাঁসি। জোর খবর আনন্দ যুগান্ত, জোর খবর। এ শালো করেছে কি রে? এ কাকে মার্ডার করে দিয়েছে? এমএলএ ছেলে এ শালো করেছে কি রে? না না, আমার ছেলে খুন করতে পারে না। জজ সাহেব, জজ সাহেব, আপনি কি করলেন জজ সাহেব? না, এ কাজ করেন না জজ সাহেব। জজ সাহেব, আমার ছেলে খুন করতে পারে না। আমাকে আমার সন্তানকে আমি ফিরে পাবো না? জানি না। হে ঠাকুর, তুমি কেন আমাকে এত বড় শাস্তি দিলে? আমার সন্তানের কাছ থেকে কাজল, দূর করে দিলে। এইভাবে দিনের প্রতি চোখের জল ফেলে আর কোনো লাভ নেই। দীর্ঘ 12 বৎসর অতিক্রম হয়ে গেছে, আমাদের সন্তান হারিয়ে গেছে, আর তাকে পাওয়া যাবে না। এই 12 বছর ধরে তুমি শুধু কেঁদে আসছো, কেঁদে আর কোনো লাভ নেই। চোখে না, আমাকে ঢুকতে দিতেই হবে। আগে দারোয়ানগুলো আমাকে ঢুকতে দিচ্ছে না স্যার। কে তুমি? আগে কি ব্যাপার এখানে তুমি? ওই আজকে যারা আপনি ফাঁসির হুকুম দিয়েছেন, হ্যাঁ আমি ওর বাবা জজ ও, সাহেব। ওরে বাবা তুমি আগে এখানে গেল? আগে আমার ছেলে খুন করতে পারে না জজ সাহেব, আপনি বিশ্বাস করুন। আপনার এই হুকুম আপনি ফিরিয়ে নেন জজ সাহেব, আমি আপনার পায়ে ধরছি, আপনার এই হুকুম আপনি ফিরিয়ে নেন। পা ছেড়ে দাও, পা ছেড়ে দাও, ছাড়া বলছি। শালা ফকির, আগে ওটা হচ্ছে আদালত, আর এই আদালতে প্রয়োজন হলে হাকিম লড়বে, কিন্তু হাকিমের হুকুম কখনো লড়বে না। জজ সাহেব, ওই ছেলেটা যদি আমার না হয়ে যদি আপনার হতো জজ সাহেব। সাহেব রাস্কেল,
যদি জজের ছেলে হতো তাহলে খুন করতে পারতো না। জজ সাহেব ওই ছেলেটা আমার নয় জজ সাহেব। তাহলে কার? মনে পড়ে আজ থেকে 12 বছর আগে আপনার কোনো সন্তান হারিয়ে গিয়েছিল। 12 বছর আগে? হ্যাঁ, আমার একমাত্র সন্তান বেনু, সে হারিয়ে গেছে। আপনার ছেলে হারিয়ে যায়নি জজ সাহেব। তাহলে আমি আপনার ছেলেকে চুরি করেছিলাম। কি বললে? আগে হ্যাঁ, আপনি আমার ছেলের ফাঁসি দিয়েছিলেন। তোমার ছেলে ফাঁসি দিয়েছিলাম? তুমি? আমি ফকির নয় জজ সাহেব। তাহলে তুমি? আমি সেই হারাধন বাউরি। হারাধন বাউরি? আগে হ্যাঁ হুজুর, আপনি আমার ছেলের ফাঁসি দিয়েছিলেন বলে আপনার ছেলেকে আমি সেদিন চুরি করেছিলাম। কি বললে? আগে আমার সন্তানকে তুমি তাহলে চুরি করে নিয়ে গেছিলে? তার মানে আমি যাকে ফাঁসির অর্ডার দিচ্ছি সেটা আপনার ছেলে না? আমি বিশ্বাস করি না। ওটা যে আমার ছেলে, তার কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ আছে জজ সাহেব, আছে। আপনার ছেলেটা যেদিন চুরি হয় আপনার ছেলের গায়ে যে জামা ছিল আমি অতি যত্ন করে রেখে দিয়েছি। দেখুন তো এই সেই জামাটা আপনার ছেলের বটে কিনা? কাজল, হ্যাঁ হ্যাঁ, এই তো সেই জামা। আমি জন্মদিনে এই জামা আমি পরিয়েছিলাম। বলেছো আমি আমার সন্তানকে উপহার দিয়েছিলাম, এটা সেই জামা। তাহলে যাকে আমি ফাঁসির আদেশ দিয়েছি সেটা আমার সন্তান? না, হতে পারে না, কখনো হতে পারে না। আমি যাবো ওর দর্শনে গিয়ে আমার একমাত্র সন্তানকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আসবো। চলো চলো, তুমি বাঁচিয়ে আনবে। কোথায় যাবেন জজ সাহেব? আমার সন্তানকে ফিরিয়ে আনতে। কেন ফেরাবেন? সেটা আমার ছেলে। আপনি তো একটু আগে বললেন দরকার হলে হাকিম নড়বে, তার হুকুম নড়বে না। জজ সাহেব, আমার ছেলের বেলায় যদি আপনার হুকুম না নড়ে তাহলে আপনার ছেলের বেলায় আপনার হুকুম কি করে নড়বে জজ সাহেব? প্রশ্ন করো না হারাধন, তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। সন্তানকে জন্ম তো আমি দিয়েছি, আমি তার বাবা, কিন্তু তুমি তাকে দীর্ঘদিন ধরে লালন পালন করেছো। সে তোমাকে কতবার বাবা বাবা বলে রেখেছে, তুমি তাকে কত আদর দিয়েছো। তুমি কি চাও না তোমার সন্তান বেঁচে থাকুক? হ্যাঁ, তাকে লালন পালন করেছো, তাকে বাঁচিয়ে রাখতে হবে। আমার এই সন্তানকে বাঁচিয়ে রাখতে হবে। তাই চলো হারাধন, চলো, তুমি আমি দুজনে মিলে একই সঙ্গে আমাদের সন্তানকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে নিয়ে আসি। মৃত্যুর হাত থেকে ফিরিয়ে বাঁচবে, জজের ছেলে বাঁচবে, কিন্তু আপনার আমার মতো সন্তানটা বাঁচবে না। যার পয়সা নেই তার বাঁচার অধিকার নেই। বাঁশ যখন জিতেছে আমি একা বাঁশ নেবো না, প্রত্যেককে বাঁশ দিয়ে ছেড়ে দেবো। ওরে নমিতা, তোর একমাত্র মেয়ে মরে গেছে, তোর বাঁশ। এমএলএ সাহেব, তোমার ছেলে মরে গেছে, তোমার বাঁশ। আমার ছেলে মরে গেছে, আমার বাঁশ। মেয়েগুলো গান শুনতে এসেছে, বাড়ি গিয়ে দেখবো স্বামী কাউকুলিয়ে পড়ে আছে, তাহলে ওদের মাস। আপনারা গান শুনতে এসেছেন, বাড়ি গিয়ে দেখবেন গড়ি চুরি হয়ে গিয়েছে, তাহলে আপনাদের মাস। কাল সকালে দিনু জুয়ারি আমাকে টাকা দিতে হবে, তাহলে ওর মাস। তাহলে মাস হয়তো বাকি থাকলো কার? একমাত্র ওই জজ সাহেবের। আপনারা প্রত্যেকে আসুন, ওই আলিপুর সেন্ট্রাল জেলে গিয়ে দেখবো ওই জজ সাহেবের বাঁশ হয় কিনা।